দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চেরি ওর সব বন্ধু শুধুমাত্র ইউন বাদে ওরা সবাই চলে আসে স্কুলে। তবে ইউন কেন আসেনি সেটা নিয়েই ওরা কথা বলাবলি করছে। ক্লাসে আসার পরে চেরির মন খুব খারাপ হয়ে যায়, কারণ আজকে চাওশি স্কুলে আসেনি। চেরি যখন মন খারাপ করে ক্লাস থেকে বেরোচ্ছিল, চাও এসে তখন বলে, আমি চাওশির ডেস্ক চেক করেছি, ওখানে আগের দিন যে টেস্ট পেপারে আমি জিজ্ঞাসা করেছিলাম সবাই মিলে বেরোনো হবে, তুই কি যাচ্ছিস, সেদিন ওই পেপারটা ও ডেস্কের নিচেই রেখে দিয়েছিল, কিন্তু আজকে ওটা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় ক্লাসের নিশ্চয়ই কেউ ওটা চুরি করেছে, আর কেউ যদি ওটা সত্যি সত্যি চুরি করে থাকে তাহলে সবাই জেনে যাবে যে তুই হচ্ছে আসলে চেরি। আসলে চেরিকে সবাই স্কুলে ইংতাও বলে জানে, আর চেরি যে ওর ডাক নাম সেটা কেউই জানে না। তাহলে সবাই এটা জেনে যাবে যে ওই ডায়েরির মতো লাভ লেটার যেটা লেখা হয়েছিল সেটা চেরি লিখেছিল চাওশিকে। এই ব্যাপারটা নিয়ে চেরি আর চাও খুবই চিন্তায় পড়ে যায়। সেদিনই স্কুলে হঠাৎ করেই চাওয়ের মা চলে আসে সবার সঙ্গে দেখা করতে, আর পুরো ভর্তি ক্লাসরুমে চাওয়ের মা তখন চেরিকে চেরি নামেই ডেকে ফেলে। আর পুরো ক্লাস তখন প্রচন্ড অবাক হয়ে যায় এই নামটা শুনে, কারণ ডায়েরিতে এই নামটাই লেখা ছিল। আর চেরি তার যে সত্যিটা ফাঁস হয়ে গেল আজকে। কিছুক্ষণ পরে কয়েকটা ছেলে মেয়ে এক জায়গায় হয়ে চেরি আর চাওশির নামে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে। এটা দূর থেকে চেরি শুনতে পায় আর ওর খুব রাগ হয়, কিন্তু ও কিছু বলতে পারে না। কিন্তু এটা যখন দূর থেকে চাও শুনতে পায়, ও তো কিছুতেই মেনে নিতে পারে না, মেয়েগুলোকে এসে উল্টোপাল্টা বলতে থাকে। আর এইভাবেই চাওয়ের সঙ্গে ওখানে সবার ঝগড়া শুরু হয়ে যায়। অন্যদিকে চাওশিকে দেখা যায় যেহেতু ও অলিম্পিকে অংশগ্রহণ করছে, সেই জন্য ওকে ট্রেনিং ক্যাম্পে ওর মা ভর্তি করে দিয়ে গেছে। এখানে যতজন ছেলেমেয়েরা রয়েছে সবাই অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য ট্রেনিং করছে। সব ছেলেরাই চাওশিকে এখানে চেনে, কারণ চাওশি ম্যাথে অনেক ভালো। তখনই একটা ছেলে বলে, আচ্ছা চাওশি, তোমার জন্যই কি সেই গ্রাম থেকে একটা মেয়ে চেরি নামের চিঠি লিখেছিল? আর ও তো এখন তোমাদের স্কুলেই চলে এসেছে। ক্লাসে সবাই জেনে গেছে যে ইংতাওই হচ্ছে চেরি। এটা শুনে একদম অবাক হয়ে যায় চাওশি, আর তারপরেই তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে স্কুলের ভেতরে চেরি তখন বন্ধুদের সঙ্গে প্ল্যান করছিল যে চাওশির সঙ্গে কিভাবে দেখা করা যায়। তবে হঠাৎ করে ওখানে ওয়াচম্যান চলে আসায় ওরা সবাই পালিয়ে যায় চেরিকে একা রেখে। তখনই চাওশি ছুটতে ছুটতে স্কুলের ভেতরে চলে আসে চেরির সঙ্গে দেখা করতে। চাওশিকে তখন এখানে চেরি দেখে খুব অবাক হয়ে যায়, আর টিচারকে বলে যে ও আসলে এখানে ওর কিছু বই খুঁজতে এসেছিল, কারণ আজকে স্কুলে ক্লাস করার সময় বইগুলো ফেলে গেছে, গুলো এখন পড়ার জন্য লাগবে, তাই স্কুলে এসেছে চুপি চুপি। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমি বইগুলো ঠিকই নিয়ে চলে যেতাম সাবধানে। আসলে এটা চেরি ইচ্ছে করে শুনিয়ে বলছে চাওশিকে, যাতে চাওশি চেরির জন্য চিন্তা না করে, আর এটা বোঝাতে চায় যে স্কুলে সবকিছু ঠিক আছে, তাই চেরিও ঠিক আছে। তখনই সেই ওয়াচম্যান চাওশিকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তুমি এত রাতে এখানে কি করছো? চাওশি বলে, আসলে আমি আমার পোষা একটা বিড়াল রয়েছে সেটাকে খুঁজছিলাম, ওটাকে আমি সন্ধেবেলা থেকে খুঁজেই পাইনি, তাই দেখতে এসেছিলাম ও ঠিক আছে কিনা। চেরি তো খুবই হাসতে থাকে, কারণ সেই পোষা বিড়ালটা তো চেরি নিজেই, কারণ চেরির খোঁজ করতেই তো চাওশি এখানে এসেছে। এরপরে চেরি বাই জানিয়ে ওয়াচম্যানের সঙ্গে বেরিয়ে যায়। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়, আর চাওশি স্কুলে আসে না বলে পড়াশোনাতেও একদম চেরি মন দিতেই পারে না। সব জিনিস ভুলভাল হওয়ায় টিচারের কাছে অনেক বকা খেতে হয়, আর স্কুল থেকে বাড়িতে এসেও মন খারাপ থাকে বলে কারোর সাথে তেমন কথা বলে না। এমনই একদিন সন্ধেবেলা চাও আসে চেরির সঙ্গে দেখা করতে। চেরির মা বলে, আজকাল চেরি সব সময় মন খারাপ করে বাড়িতেই বসে থাকে। চাও বলে, আন্টি আমার ওপর এটা ছেড়ে দিন। এরপর চাও এসে চেরি দরজা নক করে, আর চাও বলে, তুই কি এইভাবেই নিজের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবি? চেরি বলে, আমাকে জ্বালাস না, তাহলে তোর সঙ্গে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। চাও বলে, চিন্তা করিস না, আমি তোকে হেল্প করতেই এসেছি। এটা শুনে চেরি খুব অবাক হয়ে যায়। এরপর চেরি চাওয়ের সঙ্গে চলে আসে বাস্কেটবল খেলার জায়গায়, আর সেখানে চাও অনেকগুলো বেলুন ফোলাতে শুরু করে। আসলে স্কুলে নতুন প্রোগ্রাম হবে, সেখানে বাস্কেটবলে চিয়ার লিডার্স হিসেবে নাম লিখিয়েছে চেরি, তাই আজকে বেলুন ফুলিয়ে বলের মতো বানিয়ে চাও ঠিক করেছে চেরিকে বাস্কেটবল খেলা শেখাবে। তাতে চেরি কিছুক্ষণের জন্য ওর মনটাও ভালো হয়ে যাবে। এরপর চেরি আর চাও ওই বেলুনগুলো নিয়েই ছোড়াছুড়ি খেলতে শুরু করে, আর সত্যি সত্যি চেরির মন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে যায়। চেরিকে এভাবে হাসতে দেখে চাও খুব খুশি হয়ে যায়, আর চাওয়ের তাকানো দেখেই বোঝা যায় মনে মনে ও আসলে চেরিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালে চেরি যখন স্কুলে চলে আসে, চাও তখন ওকে পেছন থেকে ডাকে, আর চাওকে এখন চেরির একদম ভালো লাগছে না, কারণ চেরি বুঝে গেছে ওই বেলুন দিয়ে খেলে কোনোদিনও কেউ বাস্কেটবল খেলা শিখতে পারবে না।
তাই চেরি চাওকেও পাত্তা দিতে চায় না। তবে চাও সে তো চেরির সঙ্গে একটু সময় কাটাতে চায়। এরপরে একটা নতুন টিচার স্কুলে আনে যে চেয়ার লিডার্সের নাচ সবাইকে প্র্যাকটিস করাবে। আর সেখানে যারা যারা নাম দিয়েছে সব মেয়েরা খুব সুন্দর করে সবাই প্র্যাকটিস করতে থাকে। এদের মধ্যে চেরি আর ইউন ওরা দুজনেও ছিল, আর সাথে সাথে ওদের সাথে শাওমাও আছে। আর এইভাবেই ওরা প্রত্যেক দিন স্কুল শেষে প্র্যাকটিস করতে থাকে। তবে এই এত কিছুর মধ্যে চেরি আর চাওশি ওরা দুজন দুজনকে খুবই মিস করতে থাকে। নিজেদের কাজে যতই ওরা ব্যস্ত থাকতে চাক না কেন, দিনের শেষে দুজনের কথা ওদের দুজনের খুব মনে পড়তে থাকে। আর এইভাবেই দেখতে দেখতে প্রোগ্রামের দিন চলে আসে, যেদিন চেরি ইউন ওরা খুব এক্সাইটেড ছিল, কারণ আজকে সবার সামনে ওরা ডান্স করবে। সবার সামনে পারফরমেন্স করার আগে ওরা আলাদা করে একবার শেষ রিহার্সালটা করেই নেয়, যাতে আর কোনো ভুল না হয়। এরপরে স্কুলে সেই বাস্কেটবল ম্যাচ শুরু হয়ে যায়, আর এই ম্যাচ খেলছে আজকে চাও। অন্যদিকে আজকে চাওশির সাথে আরও কিছু ম্যাথ জিনিয়াস ওরা চলে এসেছে স্কুলে। চাওশি জানে যে চেয়ার লিডার্স হিসেবে চেরি পারফরমেন্স করবে, তাই চেরিকে দেখতে চাওশির তখন খুব ইচ্ছে করছিল। চাওশি তখন টিচারকে ওয়াশরুমে যাবে বলে এই বাহানায় বেরিয়ে যায় রুম থেকে, আর সোজা ছুটতে ছুটতে চলে আসে যেখানে পারফরমেন্স হবে। ঠিক সেই সময়ই চেয়ার লিডার্সরা একসঙ্গে পারফরমেন্স শুরু করে, আর সেখানে চেরি খুবই সুন্দর ডান্স করছিল। চেরির বন্ধু ফ্যাংওয়ান, শাং, চাও ওরা সবাই মিলে চেরিকে অনেক চিয়ার করতে থাকে। তখনই চাওশি চেরির ডান্স দেখার জন্য সবার সামনে চলে আসে। আর চেরি যখন ফাইনালি ডান্স শেষ করে, ঠিক তখনই চাওশি ওর সামনে এসে দাঁড়ায়। আজকে চেরিকে দেখে চাওশি একদম অবাক হয়ে গেছে, কারণ চেরি আজকে মেকআপ করেছে। আর এরকম মেকআপ লাগানো অবস্থায় চাওশি আগে কখনো চেরিকে দেখেনি। চেরি যখন সামনে তাকিয়ে চাওশিকে দেখতে পায়, চেরি ভীষণ খুশি হয়। আর চাওশি সে তো অবাক হয়ে চেরিকেই দেখতে থাকে। ডান্স করা হয়ে গেলে সব মেয়েরা যখন একটা দিকে বসে, তখন চাওশি আর চেরি বারবার একে অপরের দিকে তাকায়। আসলে চাওশি চেরির দিক থেকে চোখ সরাতেই পারছে না। চেরি বুঝতেই পারছে না কেন চাওশি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর সমস্ত চেয়ার লিডার্স মেয়েরা চলে আসে ম্যাথ জিনিয়াসদের সঙ্গে ছবি তুলতে। চেরি তখন বাইরে থেকে চাওশিকে ঘরের ভেতরে দেখতে পায়, আর চাওশি তখনও চেরির দিকে হাঁ করেই তাকিয়ে থাকে। এরপরে সবাই ওই রুমের ভেতরে চলে আসে ছবি তুলতে, আর চেরি তখন একটা সাইডে গিয়ে দাঁড়ালে চাওশি তখন চেরির একদম পেছনে গিয়েই দাঁড়ায়। চেরি তখন দেখে যে চাওশি ওর থেকে কতটা লম্বা, আর চেরি তো একদম বেটে। ছবিটা তোলার সময় চেরি তখন পাটা উঁচু করে যাতে ওকে একটু লম্বা দেখায়, আর এই ব্যাপারটা লক্ষ্য করে চাওশির তো খুবই হাসি পায়। কিছুক্ষণ পরে চেরি আর ইউন চেঞ্জ করে নেয়, আর চেরি আজকে চাওশিকে খাবার দেবে বলে বাড়ি থেকে খাবারও বানিয়ে আনে। তবে চাওশি তো তখন ওর মায়ের সঙ্গে ছিল, তাই কিভাবে খাবারটা দেবে বুঝতেই পারে না। চাওশি এরপর ওর মায়ের সঙ্গে স্কুলের বাইরে বেরিয়ে আসে, আর যখনই গাড়িতে উঠতেই যাবে, ঠিক সেই সময়ই ফ্যাংওয়ান ওখানে চলে আসে, আর চাওশিকে রেখে বলে যে একজন টিচার রয়েছে, সে চাওশিকে এক্ষুনি ডাকছে। এটা শুনে চাওশির মা অবাক হয়ে যায়। এদিকে চাওশির মায়ের একটা মিটিং অ্যাটেন্ড করতে এক্ষুনি বেরোতেই হবে, তাই চাওশির মা তখন চাওশিকে টিচারের কাছে পাঠিয়ে দিয়ে অন্য একটা ট্যাক্সি নিয়ে নেয় মিটিংয়ে যাবে বলে। তখনই ফ্যাংওয়ান মেসেজ করে ইউনকে জানিয়ে দেয় যে চাওশি আসছে। আর ফাইনালি চাওশি ওর মায়ের খপ্পর থেকে বেরিয়ে চলে আসে চেরির কাছে। এরপর ওরা দুজনে চলে আসে সেই স্কুলের পেছনের সাইডে, আর সেখানে চেরি নিজের হাতে বানিয়ে যে ব্রেড এনেছে সেটা চাওশিকে খেতে দেয়। আর চাওশির এটা অনেক বেশি টেস্টি লাগে। আর অনেক দিন পরে ওরা দুজনে একটু আলাদা করে সময় পায় একসঙ্গে গল্প করার, কারণ মাঝখানে অনেকগুলো দিন ওদের মধ্যে তো দেখাই হতো না। দুজনেই তখন জানায় যে ওদের দুজনের সঙ্গে দেখা না হওয়ার জন্য আসলেই ওরা দুজন দুজনকে অনেক বেশি মিস করেছে, আর সারাক্ষণই ওদের খুবই মন খারাপ থাকতো। ওরা দুজন যাতে আলাদা করে খুব সুন্দর গল্প করতে পারে, সেই জন্য এদিকে বাস্কেটবল ফিল্ড থেকে বাকি 4 বন্ধুই পাহারা দিচ্ছিল। তখনই দুটো মেয়েকে ওরা স্কুলের পেছনের সাইডেই যেতে দেখে। এটা দেখে ওরা দুজন তো ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এই দুটো মেয়ে যদি ওদের দুজনকে আলাদাভাবে দেখে নেয়, তাহলে ওরা ভাববে যে ওরা দুজন নিশ্চয়ই প্রেম করছে। আর এই কথাটা যদি চাওশির মায়ের কানে একবার চলে যায়, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এরা সবাই মিলে তখন মেয়ে দুটোকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু মেয়ে দুটো তো কিছুতেই এদের কথা শোনে না। এদিকে এরা দুজন যখন গল্প করছিল, ঠিক সেই সময় ইউন ফোন করে চেরিকে বলে দুটো মেয়ে নাকি স্কুলের পেছনের সাইডেই আসছে। এটা শুনে চেরি তো আগে ভাগে পালানো শুরু করে, তবে কোথায় পালাবে কিভাবে পালাবে বুঝতে পারে না। ওখানে তখন একটা উঁচু পাঁচিল ছিল, ওরা দুজন মিলে ওই পাঁচিলটার ওপর ওঠে আর ওটা টপকে অন্য সাইডে চলে আসে।
চাউশি তখন চেরিকে একদম নিজের ঘাড়ের ওপর তুলে নেয়, আর ঠিক সেই সময় একটা কুকুর ওদেরকে তাড়া করতে শুরু করে। ওরা দুজন তখন কুকুরটার থেকে বাঁচতে তাড়াতাড়ি করে পালায়। সেই সময় রাস্তা থেকে একটা বাইক আসছিল, আর বাইকটার সাথে ধাক্কা লেগে যাওয়ায় ওরা দুজনেই পড়ে যায় নিচে। পড়ে গেলেও চেরির কিছু হয় না। তবে চেরি যখন দেখতে পায় চাউশির কপাল থেকে যখন রক্ত পড়ছে, এটা দেখে চেরি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এসব দেখে চেরি এতটাই বেশি ভয় পেয়ে যায় যে ওখানেই অজ্ঞান হয়ে যায়। কোথায় চেরি চাউশি সেবা করবে তা না, এখন চাউশিকেই চেরিকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে। এরপরে হসপিটালে চেরি একটা জায়গায় বসে খুব খুব কান্না করতে থাকে, কারণ ওর জন্যই চাউশিকে আজকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। আর ওর চোটটা এতটাই বেশি যে সেখানে সেলাইও করতে হচ্ছে। চাউশির সঙ্গে দেখা করতে ওর বাবা এসেছে, আর চেরি তখন চাউশির বাবাকে অনেক অনেক সরি বলতে থাকে। কিন্তু চাউশির বাবা সে তো ভালো মানুষ, তাই চেরিকে কিছুই বলে না। সেদিন রাত হয়ে গেলে চাউশির বাবার সঙ্গে চাউশি বাড়িতে ফিরে আসে, আর তখনই ওর মা তাড়াহুড়ো করে বাড়িতে আসে, কারণ চাউশির এই অ্যাক্সিডেন্টের কথা ওর মা জানতে পেরেছে। চাউশির মা তখন চাউশিকে নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকে। ঠিক সেই সময় ব্যথা কমানোর ওষুধ চাউশি যখনই খেতে যাবে, ওর মা ওষুধটা কেড়ে নেয় আর বলে, ব্যথা কমানোর ওষুধ খেলে তোমার ঘুম পাবে, আর তাতে করে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে পারবে না ভালো, তাই তোমার ব্যথা কমানোর ওষুধ খেতে হবে না। মানে এমনই মা যে নিজের ছেলের এতটা ব্যথা করছে সেটা কমানোর জন্য ওষুধ খাবে, সেটুকু পর্যন্ত খেতে দিচ্ছে না, যদি পড়াশোনার ক্ষতি হয়। এই ব্যাপারটা চাউশির বাবারও একদম পছন্দ হয় না। চাউশির মায়ের খুব সন্দেহ হয় যে ওর ছেলের এইভাবে অ্যাক্সিডেন্টটা হলো কি করে, স্কুলের ভেতরে কিভাবে বা এইভাবে মাথাটা এতটা বেশি কেটে গেল। এরপরে চাউশির মা চাউশির রুমে চলে আসে আর বলে যে চলো আমরা এবার বিদেশে গিয়ে সেটেল হয়ে যাই। কিন্তু চাউশি এখন বিদেশে যেতে চাইছে না। চাউশি বলে, আমার স্কুলটা শেষ হয়ে যাবে, তারপরে আমি বিদেশে যাব, তার আগে নয়। তাছাড়া কিছুদিন পরে অলিম্পিকে এক্সাম রয়েছে, আমি কি করে যাব এখন? ওর মা বলে, আমি জানি তুমি এখানে থাকতে চাইছো ওই মেয়েটার জন্য। চাউশি বলে, আমি এটা কারোর জন্য বলছি না, তুমি চেয়েছিলে আমি অলিম্পিকে অংশগ্রহণ করি, আমি সেই জন্যই কথাটা বললাম। চাউশির মা তখন চাউশির কথাটা মেনে নেয়, আর তারপরে চাউশির মা সোজা চলে আসে চেরির বাড়িতে। এখানে চেরির মা চাউশির মায়ের সাথে খুব ভালো ব্যবহার করলেও চাউশির মা তো সবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে। আর চেরির নামে আজকে নালিশ জানাতে আসে যে তারা কেমন মেয়ে মানুষ করেছে। শুধুমাত্র চেরির জন্য আজকে চাউশির এতটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও আবার কিছুদিন পরে অলিম্পিকের এক্সাম রয়েছে। চেরি না হয় বাচ্চা মেয়ে, চেরির কোনো ভুল করতেই পারে, তাই বলে চেরির মা বাবা কিরকম দায়িত্বজ্ঞানহীন মানুষ, এইভাবে অনেক ছোট বড় কথা শোনায় চেরির মাকে। সেই জন্য চেরির মায়েরও মনটা খুবই খারাপ হয়ে যায়। এরপর একদিন স্কুলে চাওকে দেখা যায় ও 3000 মিটার দৌড়ানোর প্রতিযোগিতাতে নাম লিখিয়েছে, আর আজকেই সেই প্রতিযোগিতা। সেখানে চাও ছাড়াও আর অনেক ছেলে নাম দিয়েছে, সবাই মিলে তখন দৌড়চ্ছিল। চাওয়ের সব বন্ধুরা তখন চাওকে অনেক অনেক বেশি চিয়ার করে যাতে চাও প্রথম হয়। ঠিক সেই সময় ওখানে চাউশি চলে আসে, আর চাউশিকে দেখে চেরি খুব অবাক হয়ে যায়, আর সাথে সাথে খুব খুশি হয়। চেরি তখন চাউশির কাটা জায়গাটা চেক করে দেখে যে ঠিকঠাক আছে কিনা। আসলে চাউশি সেও চাওকে আজকে চিয়ার করতে এসেছে এখানে, কারণ চাও তো সেই ছোট্টবেলার বন্ধু। তখন সবাই মিলে চাওয়ের নাম ধরে অনেক অনেক চিৎকার করতে থাকে। এইভাবেই দৌড়তে দৌড়তে একটা টাইম হঠাৎ করেই চাও পড়ে যায়, আর পড়ে গিয়ে পাটাও বেশ খানিকটা মচকা লাগে যে ও আর উঠে দাঁড়িয়ে ঠিক করে দৌড়তেই পারে না। এইসব দেখে সব বন্ধুরা নিচে চলে আসে, আর চাওয়ের জন্য ওদের অনেক চিন্তা হতে থাকে। চাও যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করছিল, ওর পাশে পাশে তখন চাউশি হাঁটছিল আর অনেক অনেক চিয়ার করছিল, উৎসাহ দিচ্ছিল চাওকে যাতে পুরো দৌড়ানোটা অন্তত শেষ করে চাও। কারণ যুদ্ধের মাঝখান থেকে কখনো সরে আসতে নেই, সেটাকে জয় করতে হয়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় চাউশি যখন এইভাবে দৌড়তো, ওর পাশে চাও ঠিক এই কথাগুলোই ওকে বলেছিল। চাউশি কথাগুলো বলে এটাই বুঝিয়ে দেয় যে ছোটবেলার একটা ঘটনা ও ভুলে যায়নি। এই দিনগুলো সব কথা এখনো চাউশির মনে আছে। আর এইভাবেই শেষমেশ চাও নিজের দৌড়ানোটা পুরো শেষ করে। আর তারপরে সব বন্ধুরা ওকে স্কুলের ইনফার্মারির দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে চাও আবারও হাঁটতে পারে, কারণ ব্যথাটা একটু কমেছে, আর এটা এমন কিছু সিরিয়াস নয়।
এমনই একদিন সব বন্ধুরা এক জায়গায় হয় আর সেখানে চাওশি সেও সবার সঙ্গে দেখা করতে এসেছে। তখনই সবাই প্ল্যান করে যে একদিন ওরা গ্রামে যাবে আর সেদিন ওরা অনেক অনেক মজা করবে, ঠিক আগে যেরকম ছোটবেলায় করতো। আর তারপরেই একদিন চাওশি সবার জন্য একটা গিফট নিয়ে আসে আর বলে, আমরা যে সবাই একই টিমে সেইটা বোঝানোর জন্য আমি সবার জন্য একটা জিনিস এনেছি, যাতে দূর থেকে সবাই আমাদেরকে দেখলে বুঝতে পারে আমরা আসলে একটাই টিম। এটা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায় যে চাওশি এমন কি জিনিস ওদের এনেছে। চাওশি তখন ব্যাগ থেকে একটা একটা করে লাল রঙের মাফলার বের করে আর সেটা সবাইকে দিয়ে দেয়। চেরি অবাক হয়ে বলে, এটা কি তুমি নিজের হাতে বানিয়েছো? চাওশি বলে, অবশ্যই, আমি বাড়িতে পড়াশোনার মাঝে মাঝে সময় পেয়ে ঠিক এগুলো বানিয়ে নিতাম। আর আমি এগুলো বানানো শুরু করেছিলাম অনেকগুলো মাস আগে, আর ফাইনালি কালকে রাতে বানানো শেষ হয়েছে। একমাত্র চেরির জন্য যে মাফলারটা ছিল সেটাতে একটা আলাদা ডিজাইন রয়েছে। চাওশি এটা চেরির জন্য স্পেশাল ভাবে বানিয়েছে। এরকম গিফট পেয়ে সব বন্ধুরা তো ভীষণ খুশি হয়ে যায়। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ম্যাথ প্র্যাকটিস করার থেকেও অনেক বেশি সময় নষ্ট করে চাওশি সবার জন্য এগুলো বানিয়েছে। আর চেরির জন্য যেটা বানিয়েছে সেটা যেন একটু বেশি যত্ন নিয়ে বানিয়েছে। আর ওখানে একটা আলাদা ছোট্ট র্যাবিটের ছবিও রয়েছে, কারণ চেরি র্যাবিট অনেক বেশি ভালোবাসে আর ওর একটা র্যাবিট ছিল। এক একজন মাফলারটা তখন অদ্ভুত অদ্ভুত ভাবে পড়তে থাকে আর যেটা দেখে সবাই হাসে। এরপর সবাই সেই রেড মাফলার গলায় জড়িয়ে একসঙ্গে সাইকেল চালাতে থাকে আর দূর থেকে সত্যিই বোঝা যায় না এটা একটা টিম। আর আজকে চাওশি ভীষণ খুশি ওর সেই পুরনো বন্ধু সবার সঙ্গে সময় কাটাতে পেরে। তারপর স্কুলে সবাই ক্যান্টিনে যখন চলে আসে ওদেরকে দূর থেকে সবাই অবাক হয়ে দেখতে থাকে। আসলে স্কুলে সবাই চাওশিকে খুব চুপচাপ ভাবেই দেখেছে, আর এখন চাওশি ওর বন্ধু বান্ধবদের সঙ্গে খুব হাসছে, কথা বলছে, এসব দেখে সবাই স্বাভাবিকভাবেই খুব অবাক হচ্ছে। সাথে সাথে শাওমা সেও এটা মেনে নিতে না পেরে বলে, আমি তো চাওশিকে আগে কখনো হাসতেই দেখিনি আর এখন সারাক্ষণও হাসছে। ঠিক সেই সময়ই চাওশিকে ওর মা নিতে আসে, কারণ আজকে রয়েছে সেই কম্পিটিশন। চাওশি যখন ওর মায়ের কাছে চলে যাচ্ছিল পেছন থেকে সবাই সেই রেড মাফলার পরে এটা বোঝায় যে ওরা সবাই মিলে চাওশির পাশেই আছে, চাওশি যেন কখন নিজেকে একা ফিল না করে। এরপর চাওশি অনেকটা ট্রাভেল করে সেই অলিম্পিক কম্পিটিশন এক্সামের জায়গায় চলে আসে, কিন্তু এতটা ট্রাভেল করার জন্য চাওশির তখন শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল। ওখানেই একটা ছেলে যার নাম রান তার সঙ্গে চাওশির পরিচয় হয়, আর এই ছেলেটা অনেক অনেক বকবক করে, সেই জন্য চাওশিরও খুবই বিরক্ত লাগছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে চাওশি ফোন করে চেরিকে আর বলে, তুমি চিন্তা করো না চেরি, এই পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে তোমায় আর আমায় কেউ আলাদাই করতে পারবে না, আমরা সবসময় একসঙ্গে ঘুরতে পারবো, কারণ আমি আমার মাকে কথা দিয়েছিলাম অলিম্পিকে এই কম্পিটিশন পর্যন্তই আমি থাকবো, আর তারপর তো আমি রোজ স্কুলে যাব আর তোমার সঙ্গেও দেখা হবে, তখন আমার মা আর কোনোভাবেই আটকাতে পারবে না। এরপরে চাওশি সেই পরীক্ষা দিতে বসে, কিন্তু পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে চাওশি ঘুমিয়ে যায়। যারা তখন চাওশিকে ঘুমাতে দেখে ওকে ডেকে তোলে আর চাওশি তখন আবার উঠে মন দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে। সেদিন পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলেই চাওশি ফোন করে চেরিকে জানায় যে ওর পরীক্ষা খুবই ভালো হয়েছে। এটা শুনে চেরি সেও খুব খুশি হয়ে যায়, আর তারপর ওরা ফোনে অনেকক্ষণ গল্প করতে থাকে। চাওশি বলে, এবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে আর আমাকে মা কোনো কিছুতে আটকাতে পারবে না। এটা শুনে চেরি ভাবে হয়তো চাওশিকে ও সারা জীবনের জন্য পেয়ে যাবে, আর দেখা করতে হবে না লুকিয়ে লুকিয়ে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন রেজাল্ট বেরোবে, আর সেটাই হয় যেটা চাওশি চেয়েছিল, চাওশি প্রথম হয়। আর চাওশি খুব খুশি হয়, ফাইনালি ওর মায়ের কথা রাখতে পেরেছে, আর এবার ওর মা ওকে আর কখনো আটকে রাখতে পারবে না। স্টেজের ওপর দাঁড়িয়েও চাওশি তখন এই কথাগুলোই ভাবছিল। পরের দিন সকালে এয়ারপোর্টে চলে আসে চেরি, কারণ আজকে ফিরে আসবে চাওশি। আর চাওশি যখনই আসে চেরি চাওশিকে দেখে তো ভীষণ খুশি হয়ে যায়। চেরি তখন এটা শুনে খুব অবাক হয়ে যায়, চাওশি সকাল থেকে নাকি কিছুই খায়নি। এরপর চেরি আর চাওশি চলে যায় একটা রেস্টুরেন্টে খেতে, আর ওদের সঙ্গে সেই রান নামের বকবক করা ছেলেটা আর ওর একটা বন্ধুও ছিল। ওরা চারজন মিলে তখন রেস্টুরেন্টে একসঙ্গে খাওয়া দাওয়া করতে থাকে আর একসঙ্গে হওয়ার জন্য অনেক গল্পও করতে থাকে। আর রান সে তো এখানেও এত বেশি বকবক করে যে ওর বকবক শুনে চেরিও হাসতে থাকে। তখনই ওই রান নামের ছেলেটা আর মেয়েটা বলে যে এই কম্পিটিশনে যে ফার্স্ট হয় সে ইন্টারন্যাশনাল কম্পিটিশন অ্যাটেন্ড করার সুযোগ পায়, আর সেই জন্য তাকে অন্য একটা ইউনিভার্সিটিতে গিয়ে তার জন্য পড়াশোনা করতে হয়। আর এখন চাওশি তাকেও সেই ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে হবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। এটা শুনে চেরি অবাক হয়ে যায়।
চাওশি আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দিতে অন্য ইউনিভার্সিটিতে চলে যাবে, মানে চাওশি আর চেরির মধ্যে তো দেখাই হবে না। ঠিক তখনই চাওশি ওর পুরনো যে আইডি কার্ড সেটা ডাস্টবিনের ভেতরে ফেলে দেয়, এটা প্রমাণ করতে যে চাওশি আর কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যোগ দেবে না। ওর টার্গেট শুধুমাত্র এইটুকুই ছিল, যেটা দেখে চেরি খুব অবাক হয়ে যায়। এদিন রাত হয়ে গেলে চাওশি এতদিন ধরে ম্যাথ প্র্যাকটিস করছিল, যতগুলো কাগজ সে সব কিছুর মায়ের সামনে আনে আর বলে, মা আমি তো তোমার ইচ্ছে পূরণ করেছি, এবার তুমি এই কাগজগুলো চাইলেই ছেড়ে দিতে পারো, কারণ এগুলো আমার আর দরকার হবে না। ওর মা খুব অবাক হয়ে বলে, এসবের মানে কি? তুমি এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, এবার তো তোমাকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য তৈরি হতে হবে। চাওশি বলে, না মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম এই কম্পিটিশনে আমি তোমাকে প্রথম হয়ে দেখিয়ে দেব। আমি তোমার ইচ্ছে পূরণ করেছি, কিন্তু আর না। চাওশির মা বলে, এর থেকে ভালো ছিল তুমি একটা ছুরি দিয়ে আমাকে খুন করে ফেলতে পারতে, কারণ তোমার মুখে আমি এই কথাগুলো শুনতে চাই না। আমি চোখের সামনে দেখতে পারবো না তুমি নিজের ভবিষ্যৎটা এইভাবে শেষ করছো। এতগুলো বছর ধরে তোমাকে পয়সা খরচ করে বড় করেছি এইটা শোনার জন্য। কিন্তু চাওশি ওর মায়ের কথা আর মেনে নিতে চায় না, ওর মায়ের কথা শুনতেও চায় না। চাওশির মা বলে, তোমাকে জন্ম দেওয়াটাই আমার প্রথম ভুল ছিল। আমি ভেবেছিলাম তুমি হয়তো তোমার দাদার মতোই সব কথা মেনে চলবে আমার। আমি তোমার দাদাকে যা বলতাম সে সেটাই শুনে চলতো, কিন্তু তুমি যে এমন হবে সেটা জানলে তোমার জন্মই দিতাম না আমি। চাওশি বলে, তাহলে জন্ম দিয়েছো কেন? আমি কি বলেছিলাম? আমার দাদা তো অনেক বছর আগেই মারা গেছে মা, কিন্তু আমি তো বেঁচে আছি, তুমি তো আমাকেও মেরে ফেলছো। এটা শুনে চাওশির মা তখন চাওশিকে ভীষণ জোরে মারে, আর ঠিক সেই সময়ই চাওশির বাবা ওখানে চলে আসে। এত বড় ছেলের গায়ে হাত তোলার জন্য চাওশির বাবা তখন চাওশির মাকে বলে, এটা করা তোমার ঠিক হয়নি। এটা শুনে চাওশির মা তখন আরো বেশি করে হাইপার হয়ে যায়। চাওশির বাবা তখন চাওশিকে বলে যে চাওশির মা যা বলছে চাওশি যেন সেটাই করে, কারণ এরকম সুযোগ হাতছাড়া করা উচিত নয় যেখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে চাওশি নাম দিতে পারবে। কেন তাহলে চাওশি এত বড় সুযোগটা হাতছাড়া করছে? চাওশি তখন বারবার বোঝানোর চেষ্টা করে যে ও আর পারছে না এত চাপ সহ্য করতে। চাওশির মা বলে, প্লিজ চাওশি তুমি আমার কথাটা শোনো, এত সহজে তুমি হাল ছেড়ে দিও না, আমি তোমাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। চাওশি বলে, কিন্তু আমি তো সেটা চাই না, তুমি কেন বুঝতে পারছো না? ওর মা বলে, তুমি ওই গ্রাম থেকে উঠে আসা মেয়েটার জন্য এইসব বলছো তাই না? ওর জন্য তুমি এখানে থাকতে চাইছো। চাওশি বলে, তুমি যদি তাই মনে করো তাহলে তাই মা, আমি একটা মানুষ, আমি এতটা চাপ সহ্য করতে পারছি না। দিন রাত খালি বইয়ের মধ্যে মুখ গুজে থাকতে আমার ভালো লাগে না, তাই আমি ঠিক করেছি এখন আমি যেটা চাইবো সেটাই আমি করব, আর কারোর কোনো জোর আমি মানবো না। এদিকে ওদের ঝামেলা এতটা জোরে হচ্ছিল যে ওদের বাড়ির সামনে পাড়ার সমস্ত লোক এক জায়গায় হয়ে যায়, আর সাথে সাথে চেরিও এসেছে। চেরি দরজা খোলা ছিল তাই ফাঁক দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছিল। চাওশি তখন ওখানে থাকা যে কপিগুলো ছিল সমস্ত কিছু ছুঁড়ে মারে, সাথে একটা ছুরি নিয়ে বলে, তুমি চাও আমি শেষ হয়ে যাই তাই তো, তাহলে আজকেই আমি নিজেকে শেষ করে দিচ্ছি। ঠিক সেই সময় চেরি বাইরে থেকে চাওশিকে ডাকে, আর চাওশি তখন নিজেকে ছুরি দিয়ে শেষ করতে গিয়েও থেমে যায়। চেরির তখন চাওশিকে দেখে অনেক ভয় লাগছিল, কারণ চাওশি আজকে অনেক বড় একটা কিছু খারাপ করে ফেলতে পারতো। চেরি বলে, চাওশি চলো আমাদের বাড়িতে, তোমার জন্য হটপট রান্না করব। তুমি তো জানো আমি হটপট ভালোভাবে খেতেই পারি না, তুমি বেশি খেও। চেরির কথাটা শুনে অদ্ভুতভাবেই চাওশি খুব শান্ত হয়ে যায়, আর ছুরিটাও হাত থেকে ফেলে দেয়। এরপর চেরি চাওশিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেটা চাওশির মা কোনোভাবেই মেনে নিতেই পারে না। চেরি তারপর চাওশিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। চেরি বলে, তোমার হাত কেটে গেছে না, দাঁড়াও আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। রুম থেকে বেরিয়ে চেরি একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে যায়, কারণ আজকে চাওশিকে দেখেও অনেক ভয় পেয়েছে। এদিকে চাওশি তখন ঘরে বসে চেরির সেই ডায়েরিটা খুঁজে পায়, যেটা চেরি অনেক বছর ধরে লিখে আসছে, আর ওখানে চেরি চাওশিকে যে প্রত্যেকদিন কতটা মিস করে সেই সমস্ত লেখাগুলো চাওশি আজকে দেখতে পেয়ে যায়। চাওশি বুঝতে পারে চেরি আসলে কতটা ভালোবাসে ওকে। কিছুক্ষণ পরে চেরি ওষুধ নিয়ে আসে, আর সেটা চাওশির হাতে লাগিয়ে দেয়। চাওশি বলে, চেরি আজকে কি আমি তোমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছি? চেরি বলে, আমি শুধু চাই তুমি ঠিক থাকো, এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার ক্ষতি হয়, সেটা আমি সহ্য করতে পারবো না। চাওশি বলে, সরি, আমি আর কখনো এমন ভুল করব না। এদিকে চেরির মা বাবা ডিনারের আয়োজন করে, কারণ আজকে চাওশি ওদের বাড়িতে আছে, আর
সেই সময় চাউশির বাবাও চলে আসে আর সবাই চাউশির বাবাকে খুব ভালো করে ওয়েলকাম করে। এদিকে চাউশির মাকে দেখা যায় সে তখন বাড়িতে একা ছিল আর বাড়ি থেকে নিজের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। আর দেখা যায় চাউশির মা তখন ভীষণ জোরে গাড়ি ড্রাইভ করছিল আর প্রচণ্ড কান্না করছিল এটা ভেবে যে চাউশিকে ও যেভাবে মানুষ করবে ভেবেছিল আজকে চাউশি ওর কথা মতো চলছে না। আর হঠাৎ করেই চাউশির মায়ের গাড়িটার তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পরেই এই অ্যাক্সিডেন্টের খবর চাউশির বাবার কাছে আসে। তারপরে চেরির মা বাবাকে এই অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। চেরির মা তখন চেরিকে ডেকে এই অ্যাক্সিডেন্টের কথা জানায় আর বলে বাড়িতে যেন চাউশি চেরির সঙ্গেই থাকে আর চাউশির খেয়াল রাখে। কথাটা বলে চেরির মা বাবাও বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর চাউশির মাকে দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়েছে বটে, তবে খুব বাড়াবাড়ি কিছু নয়। চাউশির মা বেঁচে আছে, কিছুদিন হসপিটালে থাকলেই ঠিক হয়ে যাবে। পরের দিন সকাল হয়ে গেলেই চাউশি ওর মায়ের সঙ্গে হসপিটালে দেখা করতে আসে আর কেবিনের বাইরে দাঁড়িয়ে থাকে চেরি। কারণ চেরিকে দেখলে হয়তো চাউশির মা আরো বেশি করে উত্তেজিত হয়ে যেতে পারে। হসপিটাল থেকে বেরিয়ে চেরি আর চাউশি চলে আসে একটা জায়গায় আর সেখানে বসে গল্প করতে থাকে। আসলে চাউশি কালকে রাতে কি থেকে কি হয়েছে সেই সমস্ত কথা চেরিকে জানায় আর সেই জন্যই ওর মা গাড়িটা এত জোরে চালিয়েছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চেরির তখন খুব খারাপ লাগছিল চাউশির কথা ভেবে, কারণ চাউশিকে জীবনে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। এইভাবেই গল্প করতে করতে একটা সময় চাউশি চেরির কাঁধে মাথা রাখে আর চেরির তো তখন অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল। আর চাউশি এত বড় আর ভারী, সেই জন্য চেরি ঠেকো দিয়ে রাখে, না হলে চেরি তো পড়েই যাবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চাউশির মা যখন হসপিটালে থাকে চাউশি এখন চেরির বাড়িতে এসে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করে আর সবার সঙ্গে থাকতে পেরে চাউশি সে অনেক খুশি হয়। এমনই একদিন চাউশি নিজের হাতে বেশ কিছু খাবার রান্না করে নিয়ে চলে আসে হসপিটালে ওর মায়ের কাছে। সেই খাবারগুলো ওর মাকে দিয়ে টেস্ট করায় আর ওর মায়েরও ছেলের হাতের রান্না বেশ ভালো লাগে। তখন ওর মা বলে, কিন্তু আমি তো তোমাকে রান্না করার জন্য বড় করিনি, আমি তোমাকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলাম, তুমি মনে হয় সেই কোনো স্বপ্নই আমার আর পূরণ করবে না। চাউশি বলে, মা তুমি তো হসপিটালে এখন ভর্তি আছো, এই সব নিয়ে না হয় পরে কথা বলা যাবে, আর যদিও বা আমার যা বলার ছিল তা আমার সব বলা হয়েই গেছে। কথাটা বলে চাউশি ওই কেবিন থেকে বেরিয়ে আসে আর তখনই শুনতে পায় ওর মা ঘরে সেই খাবারগুলো সব ছুঁড়ে ফেলে দিয়েছে সেটার আওয়াজ। চাউশি বুঝতে পারে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও চাউশির মায়ের ভাবনা চিন্তা কোনো কিছুই ও পরিবর্তন করতে পারেনি। এরপর চাউশি আবারও স্কুলে চলে আসে ঠিক আগের মতোই, আর এখন থেকে প্রত্যেক দিন চাউশি স্কুলেই আসবে। আর এই স্কুলে রান নামে সেই বকবক করার ছেলেটাও চলে এসেছে ট্রান্সফার হয়ে, আর সে সবসময় চাউশির মাথা খায়। চাউশি আবারও স্কুলে ফিরে এসেছে এটা দেখে খুব খুশি হয় চেরি, আর সাথে সাথে বাকি বন্ধুরাও চাউশিকে অনেক সুন্দর করে ওয়েলকাম করে। সেদিনই ক্লাস করার মাঝখানে দেখা যায় যে চাউশি একটা বইয়ের ভেতরে লুকিয়ে অন্য একটা বই পড়ছে, কিন্তু ঠিক সেই সময়ই টিচার চাউশিকে ধরে ফেলে আর এর জন্য অনেক বকাবকি করে, কারণ ক্লাসে পড়াশোনার বই ছাড়া অন্য বই পড়ছে। টিচার তারপর ওই বইটা স্কুলের প্রিন্সিপালকে দেখালে সেই প্রিন্সিপাল বলে, এটা তো যারা বিদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় তারা এই পরীক্ষাটাতে বসার জন্য এই বইটা পড়াশোনা করে। এই কথাটাই বাইরে থেকে সেই ফেং নামের ছেলেটা শুনতে পেয়ে যায়। এরপর ফেং এসে চেরিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বাইরের দেশের কোন দেশটাতে চাউশি পড়াশোনা করতে যাচ্ছে? চেরি এটা শুনে খুব অবাক হয়ে যায়। ফেং বলে, কেন তুমি জানো না? আরে চাউশি ক্লাসে লুকিয়ে যে বইটা পড়ছিল ওটা তো বিদেশের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষার বই। এইটা শুনে চেরি অবাক হয়ে চাউশির দিকে তাকায়, তখন চাউশি কিন্তু সেই বইটাই পড়ছিল। এদিকে চাউশি যে বিদেশে পড়াশোনা করতে যাবে এই ব্যাপারে চেরিকে তো কিছু বলেইনি। সেদিন ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই কাউকে কিছু না বলেই চেরি সবার আগে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়, যেটা দেখে চাউশি খুব অবাক হয়ে যায়। ক্লাসরুম থেকে যখন হন্তদন্ত হয়ে চেরি বেরোচ্ছিল তখন ইউন চেরিকে বারবার করে ডাকে। ইউন বুঝতে পারে যে চেরির নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে চেরি তো এমন করবে না। অন্যদিকে চাউশি আর ওর বন্ধুরা বারবার করে চেরিকে ফোন করে, কিন্তু চেরি ফোনটা কেটে দেয়। তখনই ফেং এসে বলে, আচ্ছা চাউশি তুমি কেন চেরিকে বলনি তুমি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছ? এটা শুনে চাউশি তখন ফেং এর দিকে অবাক হয়ে তাকায়। চাও বলে, তুই বিদেশে পড়াশোনা করতে যাচ্ছিস? কই জানি না তো আমরা এটা। তুই কিন্তু খুব ভালো করে জানিস
যে চেরি আমাদের কাউকে ছাড়াই থাকতে চায় না, আমাদের সবাইকে নিয়েই থাকতে চায় ও। আর তুই এত বড় কথাটা চেরিকে জানালি না। চাওশিকে একা রেখেই সবাই তখন চেরিকে খুঁজতে চলে যায়। এদিকে ইউন তখনও চেরিকে খোঁজাতে থাকে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই চেরি আবারও স্কুলের দিকে ছুট লাগায়। ইউন তখন চাওকে ফোন করে বলে দেয় যে চেরি সবার কাছে আসছে, নিশ্চয় কিছু একটা হতে চলেছে। চাও বলে সবাই তৈরি হয়ে যায়, চেরি মনে হয় এখানেই আসছে, কিছু একটা হতে চলেছে। ঠিক সেই সময় ওখানে চেরি চলে আসে আর দূর থেকে চাওশিকে ডাকে। চেরি বলে তুমি বলেছিলে না আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে খাওয়াতে, চলো আজকে। এইটা শুনে চাওশি খুব খুশি হয়ে যায় যে চেরি তার মানে ওর ওপর আর একটুও রেগে নেই। যাওয়ার সময় চেরি তখন ওর বন্ধুদেরকে ওর সাথে আসতে বলে। এরপর ওরা সব বন্ধুরা মিলে একটা জায়গায় চলে আসে খেতে। সেখানে চেরি খুব নর্মাল বিহেভ করছিল। সবাই ভাবে যে চেরির তো অনেক রেগে যাওয়ার কথা বা কষ্ট পাওয়ার কথা, সেখানে চেরি এতটা কুল কিভাবে আছে। চাওশি বলে আমি জানি তুমি খুব রেগে আছো চেরি। চেরি বলে তাহলে তুমি কেন এটা করলে? চেরি বলে তোরা নিশ্চয়ই সবাই জানিস যে ও বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে। আমরা তো আসলে অনেক বড় হয়ে গেছি, তাই না? আমরা আসলেই নিজেদের ইচ্ছে মতোই চলবো, সেই জন্য নিজেদের ইচ্ছে মতোই সেই রকম জায়গাতে গিয়েই পড়াশোনা করব, থাকবো, খাবো, সব কিছু করবো। আমি তো একটা জিনিস বুঝে গেছি, আসলেই এমন একটা সময় আসবে যখন আমাদের আর কারোর সঙ্গেই কারোর দেখা হবে না। আমরা কারোর ব্যাপারে আর তেমন কিছু জানতেও পারবো না। এই কথাগুলো শুনে চাওশি বুঝতে পারে চেরি আসলে মনের কত কষ্টের জায়গা থেকে কথাগুলো বলছে। আর তারপরেই চেরি এখানে আর বসে না থেকে বেরিয়ে যায়। চেরির সঙ্গে আলাদা করে কথা বলতে চাওশিও তখন সাথে সাথে ওর পেছনেই ছুট লাগায়। আর তারপরে চেরিকে বারবার ডাকে আর তারপর চেরির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। চেরি বলে তোমার নিশ্চয়ই কিছু বলার আছে, তো বলে ফেলো। চাওশি বলে আমি ছোটবেলা থেকেই বিদেশে পড়তে যাব, এটা আমার একটা ইচ্ছে ছিল। চেরি অবাক হয়ে বলে কিন্তু তুমি তো এই স্বপ্নের ব্যাপারে আমাকে আগে কখনো বলোনি। চাওশি বলে আমি তোমাকে ইচ্ছে করে বলিনি আগে, কারণ আমি জানি তুমি জানলে খুবই কষ্ট পাবে, আর সেই জন্য ঠিক করেছিলাম শেষের দিকেই বলবো। এটা শুনে চেরি অনেক মন খারাপ করে তাকিয়ে থাকে। চাওশি বলে মাত্র 3 বছর, আমি 3 বছরের মধ্যেই কোর্স কমপ্লিট করে আবারও এখানে চলে আসবো। চেরি বলে তুমি সত্যি বলছো? চাওশি বলে হ্যাঁ। চেরির তবুও মন খারাপ হয়ে যায়, কারণ 3 বছর তো আর মাত্র 1-2 দিন নয়। চেরি বলে তুমি আগের বারের মতো তোমার প্রমিস ভাঙবে না তো? তুমি সত্যি সত্যি 3 বছর পরে ফিরে আসবে তো? চাওশি বলে তুমি যদি চাও আমি এখানে থেকে যাব। কিন্তু চেরি কিভাবে চাওশিকে এখানে থাকতে বলবে, যখন চেরি জানতে পারলো এটা চাওশির ছোটবেলা থেকে স্বপ্ন যে বিদেশে গিয়ে পড়াশোনা করবে। এরপর চেরি অনেকক্ষণ চুপ করে থাকে আর তারপর বলে তুমি যাও পড়াশোনা করো বিদেশ থেকে, আর তাড়াতাড়ি ডিগ্রি নিয়ে ফিরে এসো। চাওশিরও তখন খুব মন খারাপ হয় চেরিকে ছেড়ে চলে যেতে। চেরি বলে কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানে বসে থাকবো। চাওশি তুমি যাও, নিজের স্বপ্ন পূরণ করো, আর মনে রেখো আমি এখানে তোমার অপেক্ষায় আছি। চাওশি বলে তুমি আমার অপেক্ষাতেই থেকো, আমি ফিরে আসবই। সেদিন রাত হয়ে গেলে চেরি ইউনকে ফোন করে আর মনের সমস্ত দুঃখের কথাগুলো ইউনকে শেয়ার করে, যে চাওশি বিদেশে চলে যাচ্ছে বলে ওর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু চাওশির স্বপ্ন যাতে পূরণ হয় সেটাও চেরি চায়। এরপর ওরা 6 বন্ধু মিলে আবারও চলে আসে সেই গ্রামে, যে গ্রামে ওদের ছোটবেলার সব থেকে সুন্দর দিনগুলো কেটেছিল। এই গ্রামে এত বছর পর সবাই ফিরে এসে খুব অবাক হয়ে যায়, কারণ অনেক কিছুই বদলে গেছে। এই গ্রামে ফিরে এসে চেরি তখন চাওশির সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন ও চাওশিকে প্রথম দেখেছিল। ওরা সবাই মিলে সেই কাজগুলোই করে যে কাজগুলো ওরা ছোটবেলায় করতো, আর একসঙ্গে সারাদিন অনেক অনেক মজা করতে থাকে। ওরা ওদের সেই প্রাইমারি স্কুলটাতেও আসে, যে স্কুলের ক্লাসটাতে ওরা প্রত্যেক দিন এসে ক্লাস করতো, আর এখানে কতই না ঘটনা ঘটেছে ওদের সাথে। এত কিছুর মধ্যেও চেরির মনটা খুব খারাপ হয়ে যায় এটা ভেবে যে চাওশি চলে যাবে বিদেশে। সারাদিন এরকম সুন্দর করে মজা করার পরে দিনের শেষে ওরা সবাই চলে আসে সেই পাহাড়ের ওপরে, যেখান থেকে ওরা সবাই সূর্যাস্ত দেখতো। আর ওই পাহাড়ের একটু নিচেই একটা জায়গা ছিল যেখানে চেরির সেই খরগোশটাকে কবর দেওয়া রয়েছে। ওখানেই তখন চেরি আর চাওশি মন খারাপ করে বসে থাকে। চেরি বলে আচ্ছা চাওশি তুমি আবারও ফিরে আসবে তো? আগের বারের মতো তুমি তোমার প্রমিস ভাঙবে না তো? চাওশি বলে যা কিছু হয়ে যাক না কেন আমি তোমার কাছে ফিরে আসবোই চেরি। কিন্তু তবুও যেন চেরি কিছুতেই চাওশির কথাটা বিশ্বাসই করতে পারছে না। এরপর একদিন চাওশি কিছু গিফট কিনে নিয়ে চলে আসে চেরির বাড়ির সামনে, আর সেই গিফটগুলো চেরিকে দিয়ে দেয়। ওটার ভেতরে ছিল একটা হিল জুতো আর একটা লিপস্টিক।
চাওশি বলে, আমার কাজিনের যে ওয়াইফ রয়েছে সেই সিস্টার ইন ল আমাকে বলেছে তোমাকে এইগুলো গিফট করতে। তুমি তো জানো যে আমি এখন কিছু মাস হংকংয়ে সেই কাজিনের বাড়িতে গিয়েই থাকবো। এরপর চেরি সেই হিল জুতোগুলো পরে নেয় আর ও খুব খুশি হয়ে যায়, কারণ আজ প্রথম ও হিল পরেছে। চেরি তো আনন্দে পুরো বাচ্চাদের মতো করতে থাকে, আর এটা দেখে চাওশিও খুব খুশি হয়ে যায়। ঠিক সেই সময় আবারও চেরি স্যাড হয়ে যায়, কারণ চাওশি যে ওকে ছেড়ে চলে যাচ্ছে। চেরি তখন লিপস্টিকটা চাওশিকে দিয়ে দেয় আর বলে, তুমি আমাকে পরিয়ে দাও, আমার কাছে তো এখন আয়না নেই। চাওশি তখন নিজের হাতে চেরিকে লিপস্টিক পরিয়ে দেয়, আর লিপস্টিক পরে চেরিকে এত সুন্দর দেখাচ্ছিল যে চাওশি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে, আর আজকে চাওশিকে হংকং শহরে চলে যেতে হবে, কারণ সেখানেই পরীক্ষা হবে। আর হংকংয়েরও যে চাওশির কাজিনের বাড়ি, সেখানে থেকেই চাওশি এখন পড়াশোনা করবে। ওরা দুজন তখন দুজনকে গুড বাই জানায়, কিন্তু কেউই কাউকে ছেড়ে যেতে চাইছিল না। যে মুহূর্তে চাওশি ওখান থেকে চলে যায়, ঠিক সেই সময় থেকে চেরির আর কিচ্ছু ভালো লাগে না, খুব কষ্ট হয় ওর। চেরি তারপর আবারও নিজের স্কুলে প্রত্যেক দিন যাওয়া আসা শুরু করে, আর অন্যদিকে চাওশিকে দেখা যায় ও ওর কাজিনের বাড়িতে মন দিয়ে পড়াশোনা করে। যতই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকুক না কেন, প্রত্যেক দিন ওরা কিন্তু ফোনে একে অপরের সঙ্গে ঠিকই যোগাযোগ রাখতো। নিজেদের ভালো লাগা, পছন্দ এই সমস্ত কিছু শেয়ার করতো একে অপরের সাথে। কিন্তু যত দিন যেতে লাগলো, চাওশি কেমন যেন আস্তে আস্তে যোগাযোগটা কমিয়ে দিচ্ছিল চেরির সঙ্গে। যখনই ফোন করা হতো ফোন ধরতো না, মেসেজ করলেও সকালে যদি মেসেজ করা হয় তো সেটা রাতে রিপ্লাই আসতো। চাওশি ফোনের ওপর থেকে বলতো যে পড়াশোনায় এত বেশি চাপ যে ও ফোনে কথা বলার সেইভাবে সুযোগই পাচ্ছে না। আর এইভাবে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় চেরির। আর আজকে শেষ দিনটা স্কুলের সব বন্ধুরা একটা জায়গায় এসে অনেক মজা করতে থাকে, কারণ এরপরে শুরু হবে ওদের ইউনিভার্সিটি লাইফ। কিন্তু এত আনন্দের মধ্যেও চেরি যখনই চাওশিকে ফোন করে, চাওশি যে কখনোই ফোনটা ধরে না। চেরিও আস্তে আস্তে অভ্যেস করে নিচ্ছে এই জীবনটাই, কারণ প্রত্যেক দিন চাওশির সঙ্গে ওর আর কখনো কথা হয় না। এমনই একদিন চেরি একটা কেক বানিয়ে নিজের হাতে সেটা চাওশির মা বাবাকে দিতে চায়, কিন্তু দরজা অনেক নক করলেও ভেতর থেকে কেউই দরজা খোলে না। তখনই এক আন্টি এসে বলে যে এই বাড়িতে যারা থাকতো তারা সবাই নাকি বিদেশে চলে গেছে। এটা শুনে চেরি প্রচণ্ড অবাক হয়ে যায়, কারণ চেরি জানতোই না যে চাওশির মা বাবাও বিদেশে চলে গেছে। এরপর চেরি বাড়িতে চলে আসে আর মন খারাপ করে থাকে। এরপরে আরো 2-3 মাস কেটে যায়, আর চেরির যখন খুব চাওশির কথা মনে পড়ে, ও চাওশির বাড়ির সামনে চলে আসে। ও জানলার দিকে তাকিয়ে ভাবতে থাকে এখানেই তো চাওশি দাঁড়িয়ে থাকতো। চেরির মনে পড়ে যায় চাওশি বলেছিল, প্রমিস করেছিল চাওশি ফিরে আসবে, আর এখন চাওশি ফোন করা, মেসেজ করা সবটা বন্ধ করে দিয়েছে। ওখান থেকে চেরি যখন আবারও ফিরে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে তাকায় আর দেখতে পায় চাওশির বাড়ি থেকে কেউ একটা বেরোচ্ছে। চেরি তখন চাওশির নাম ধরে ডাকে, আর দেখা যায় সত্যি সত্যি এটা চাওশি। তবে চাওশিকে যেন কেমন একটা দেখাচ্ছে। চেরি বলে, চাওশি তুমি ফিরে এসেছো, তুমি আমাকে বলনি কেন? আর তুমি নিজের বাড়িতে চোরের মতো এসেছো কেন রাতের বেলা? তুমি আমার ফোন ধরো না কেন? মেসেজে রিপ্লাই করো না কেন? চাওশি তখন কি বলবে যেন কিছু বুঝতেই পারে না। চাওশি বলে, আমি বিদেশে যাচ্ছি না, আমি ঠিক করেছি আমি এখানেই তোমার কাছে থাকবো। চেরি বলে, সত্যি তুমি বিদেশে যাচ্ছ না? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে থাকতেই পারবে না। আমি সেই জন্যই ভাবছি যে তুমি কেন আমার সঙ্গে যোগাযোগ করো না। আমি তোমার কাজিনের বাড়িতে কতগুলো চিঠি পাঠিয়েছি, সেগুলোরও কোনো উত্তর দাও না। চাওশি তুমি সত্যি করে বলো, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না তো? চাওশি বলে, না আমি আর যাব না, তবে আমি এখন হংকংয়েই থাকবো। ওখানে কাজিন রয়েছে, ওদের একটা মেয়ে রয়েছে, আমরা সবাই খুব ভালো আছি। আর হংকংয়ের টপ ইউনিভার্সিটিতে আমি ভর্তিও হয়ে গেছি, ওখানে সব কিছু আছে জানো, শুধু তুমি নেই। চেরি কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় যে চাওশি ওকে কতটা মিস করে। চেরি বলে, তুমি চিন্তা করো না, তোমার আর আমার ইউনিভার্সিটির আলাদা হয়ে গেলে কি হবে, আমরা তো একে অপরের সঙ্গে দেখা করতে আসতেই পারি। আমরা যখনই ছুটি পাবো, ফ্রি সময় পাবো, আমরা একে অপরের সঙ্গে দেখা করব। চাওশি বলে, তুমি একদম ঠিক বলেছো, আমরা সময় পেলেই একে অপরের সঙ্গে দেখা করব। চেরি তখন প্রথমবারের জন্য চাওশিকে কিস করে, আর এমনটা দেখে চাওশি খুব অবাক হয়ে যায়। চেরি বলে, তুমি তোমার প্রমিস রাখছো, সেটার প্রমাণ দাও। চাওশি অবাক হয়ে বলে, কিভাবে দেব প্রমাণ? চেরি তখন চাওশিকে আবার কাছে টেনে নিয়ে কিস করে, মানে বোঝাতে চায় চাওশি যেন চেরিকে কিস করে এইভাবেই। আর তারপরে চাওশি চেরিকে ভীষণ কাছে টেনে নিয়ে ওকে কিস করে, আর যেটা চেরি খুবই খুশি হয়। আর তারপরে চেরি তো খুব লজ্জা করতে থাকে, আর চাওশি সেও খুব হাসে। চাওশি বলে, চেরি তুমি আমাকে কখনো ভুলে যেও না।
চেরি তখন চাওশিকে শক্ত করে জড়িয়ে ধরে, তবে চাওশি যেন অনেক কিছু গোপন করছে চেরির থেকে। চাওশি বলে, চেরি তুমি প্লিজ আন্টিকে আজকে হটপট বানাতে বলো, আমরা একসাথে খাই। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে চেরির বাড়ির দিকে আসে। তবে হঠাৎ করে চাওশি বলে, যা আমি তো ভুলেই গেছি, আমি আমার সুটকেসটা তো বাড়ির সামনেই রেখে এসেছি। তুমি একটা কাজ করো, বাড়িতে গিয়ে আন্টিকে খাবারটা বানাতে বলো, আমি সুটকেসটা নিয়ে এক্ষুনি আসছি। চেরি তখন বাড়ির দিকে চলে যায় আর চাওশি নিজের বাড়ির দিকে। চেরি বাড়িতে এসে ওর মাকে বলে, মা তুমি তাড়াতাড়ি করে হটপট বানাও, চাওশি এসছে আর আজকে রাতে চাওশি আমাদের সবার সঙ্গে ডিনার করবে। চেরি তো খুব তাড়াহুড়ো করে খাবার বানাতে শুরু করে, কিন্তু এইভাবে অনেকক্ষণ সময় কেটে যায়। চেরি অপেক্ষা করতে থাকে চাওশির জন্য, কিন্তু চাওশি তার কোনো দেখা নেই। এইভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পরে চেরি বাইরে বেরিয়ে যায় চাওশিকে খুঁজতে। ছুটতে ছুটতে চলে আসে চাওশির বাড়ির সামনে, কিন্তু না, সেখানে তো চাওশি নেই। চেরি তখন পাগলের মতো রাস্তার এদিকে ওদিকে দৌড়তে থাকে আর চাওশিকে খুঁজতে থাকে। একটা লোককে জিজ্ঞাসা করে যে মাথায় কালো টুপি আর কালো জামা পরে কাউকে দেখেছে কিনা। লোকটা বলে একটা ট্যাক্সি করে নাকি চাওশি চলে গেছে। চেরি তখন মেইন রাস্তার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে আর পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে আর চাওশির নাম ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে। চেরি তো এটা ভেবেই ভয় পাচ্ছে, ও কি তাহলে চাওশিকে আবারও হারিয়ে ফেললো। আর চেরি রাস্তাতে এভাবেই বসে খুব খুব কান্না করতে থাকে। তখনই চেরির খোঁজ করতে করতে ওর মা বাবা ওখানে চলে আসে আর চেরিকে এইভাবে কান্না করতে দেখে ওরাও অবাক হয়ে যায়, বুঝতে পারে যে চাওশি আসলে চলে গেছে এখান থেকে। আর ওরা দুজন তখন চেরিকে বাড়িতে নিয়ে যায়। আর এইভাবে চাওশির আর কোনো খোঁজই চেরি পায় না। সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে আর এর পরের দিনই সবাই যে যার মতো পছন্দের ইউনিভার্সিটিতে চলে যাবে। তাই আজকে শেষ রাতটা ওরা সবাই মিলে এক জায়গায় হয়ে অনেক মজা করে ডিনার করে। সবাই নিজেদের নতুন জীবন শুরু করা নিয়ে অনেক বেশি এক্সাইটেড, কিন্তু শুধুমাত্র চেরি বাদে। চেরির যে আর কোনো কিছুই ভালো লাগছে না। সব বন্ধুদের মন খুব খারাপ আর তাদের মা বাবারও অনেক কষ্ট হচ্ছে, কারণ এবার তো বাবা মার থেকে তাদের সন্তানদের দূরে চলে যেতে হবে। তাদের সেই নতুন ইউনিভার্সিটিতে হোস্টেলে থেকেই পড়াশোনা করতে হবে। পরের দিন সকাল হয়ে গেলেই চেরি চলে আসে তার নতুন ইউনিভার্সিটিতে। আর আজকেই এই ইউনিভার্সিটিতে চেরির প্রথম দিন। আর ওরা সব বন্ধুরা সব আলাদা আলাদা ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। নতুন ইউনিভার্সিটিতে এসে চেরি অনেকটা সমস্ত কিছু ভুলে থাকতে পারে, কারণ এখানে খুবই ব্যস্ততার মধ্যে চেরির দিন কাটছে। এরপর চেরি যে ডর্মে থাকবে সেখানে চলে আসে আর চেরির ক্লাসের কোনো মেয়ে নেই। এখানে সবাই রয়েছে সিনিয়র। রুমে এসে চেরি দেখে সবাই শুয়ে রয়েছে। চেরি তখন বলে, আমি এই ডর্মের নতুন মেম্বার। চেরিকে দেখে সিনিয়র মেয়েগুলো তখন নিজেদের ঘরগুলোকে গোছানো শুরু করে। যতই হোক নতুন একটা মেয়ে বাইরে থেকে থাকতে এসেছে। চেরিও তখন নিজের শোয়ার জায়গাটাতে সমস্ত জিনিস গুছিয়ে নিতে থাকে। চেরির মা বাবা এদিকে অনেক চিন্তা করতে থাকে চেরির প্রথম দিন ইউনিভার্সিটিতে কেমন কাটছে। চেরির ওর মা বাবার জন্য তো অনেক কষ্ট হচ্ছে, খুব মিস করছে ওদেরকে। আর তারপরে ইউনিভার্সিটিতে চেরির সেই মিলিটারি ট্রেনিং শুরু হয়, যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হয় চায়নার। এইভাবে চেরির দিনগুলো কাটতে থাকে, কিন্তু ডর্মের মেম্বারদের সঙ্গে চেরির কিছুতেই বন্ধুত্ব হয় না। এই বক বক করা বাচ্চা স্বভাবের মেয়েটা এখানে এসে হঠাৎ করে যেন অনেক বড় হয়ে গেছে। এমনই একদিন রাতে সিনিয়র মেয়েরা সবাই ভূতের গল্প বলে আর একে অপরকে ভয় দিতে থাকে। চেরিরও তখন জানা একটা ভূতের গল্প বলতে শুরু করে, যেটা তো সবার অনেক বেশি এক্সাইটেড লাগে। আর এইভাবেই চেরির সঙ্গে বাকি সিনিয়রদের সম্পর্ক এই প্রথমবারের জন্য অনেক ভালো হয়ে যায়। ওরা চারজন মিলে ভয় পেয়ে একটা জায়গায় বসে পড়ে আর সারা রাত ধরে খুব মজা করে আর গল্প করে। আর চেরিরও তখন এদের সঙ্গে থাকতে খুব ভালো লাগতে শুরু করে। আর তারপর থেকেই চেরির ওদের সঙ্গে বন্ধুত্ব এত ভালো হয়ে যায় যে ওদের সঙ্গে অনেক কথা শেয়ার করে, একসঙ্গে ঘুরতে যায়, একসঙ্গে অনেক সময় কাটায়। কিন্তু প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার সময় চেরি নিয়ম করে চাওশিকে মেসেজে সবটা বলে, সারাদিন ও কী কী করেছে, কোথায় গেছে, আর সাথে সাথে ও চাওশিকে ঠিক কতটা মিস করছে। কারণ চাওশি এখন কোথায় আছে, কিভাবে আছে, আদৌ বেঁচে আছে কিনা সেটুকুও জানে না চেরি। এমনই একদিন চাও আসে চেরির সঙ্গে ইউনিভার্সিটিতে দেখা করতে। চাও এখন অ্যাভিয়েশন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যেখানে চাওয়ের ইচ্ছে পাইলট হবে। চেরির মুখ দেখেই চাও বুঝে যায় যে চেরি আসলে কতটা কষ্টে আছে। সেদিন চেরি আর চাও যখন ইউনিভার্সিটির ক্যাম্পাসে হাঁটাহাঁটি করছিল, তখনই চেরির এক সিনিয়র ওদের দুজনকে দেখতে পায়। আর তারপর চেরি যখনই ডর্মে আসে, সবাই তখন বলে এটা নিশ্চয়ই চেরির বয়ফ্রেন্ড। চেরি তখন বলে এটা বয়ফ্রেন্ড নয়, ছোটবেলার বন্ধু। তবে সবাই ধরেই নেয় এটাই চেরির বয়ফ্রেন্ড।
কিন্তু চেরি তখন বলে যে ও যাকে ভালোবাসে সে অন্য একটা মানুষ। আর তার গল্পটাই চেরি তার সিনিয়রদের বলে, কিভাবে ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল, সেই ছোট্টবেলায় কিভাবে ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তারপর প্রমিস করে চাওশি চলে গেল শহরে। আর সবসময় চেরি চাওশিকে মিস করত। আর এইভাবে চেরিও একদিন শহরে চলে আসে আর চাওশি যে স্কুলে ছিল সেই স্কুলেই ভর্তি হয়। তখন ওদের দুজনের মধ্যে কত ভুল বোঝাবুঝি ছিল, কারণ চাওশিকে চেরি ভুল বুঝেছিল। চাওশির মায়ের থেকে লুকিয়ে ওরা বন্ধুত্ব করেছিল। ওদের দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক আবারও ঠিক হয়ে গিয়েছিল। সব বন্ধুরা ওরা একসাথে অনেক সুন্দর সময় কাটাতো। কিন্তু গ্র্যাজুয়েশনের ঠিক আগে আবারও চাওশি কোথায় যে চলে গেল চেরিকে কিছু না জানি, সেই খবর আজও চেরি পায় না। এই সমস্ত কথা শুনে সিনিয়ররা তো অবাক হয়ে চেরির দিকে তাকিয়ে থাকে আর বলে যে এই পৃথিবীতে এখনো একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। চেরি বলে, শেষ যেদিন আমার চাওশির সঙ্গে দেখা হয়েছিল আমাকে চাওশি বলেছিল আমি যেন ওকে না ভুলি। আমি যতদিন বেঁচে থাকবো আমি চাওশিকে মনে রাখবো, আর আমি জানি একদিন না একদিন ও আমার কাছে ঠিক ফিরে আসবে। সবাই তখন চেরিকে অনেক অনেক সাহস দেয় আর যেন কখনো একা ফিল না করে। সবাই বলে আমরা সবাই তোর পাশে আছি, আর দেখবি চাওশি আর তুই একদিন ঠিক এক হবি। এটা শুনে চেরি খুব খুশি হয়ে যায়। এমনই একদিন চাওকে ওর ইউনিভার্সিটির ডর্মে দেখতে পাওয়া যায়, আর তখন ইউন চাওকে ফোন করে বলে আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি, এক্ষুনি দেখ। চাও তখন কম্পিউটারে দেখতে পায় ইউন ওকে একটা ছবি পাঠিয়েছে, আর ছবিটা দেখে মনে হচ্ছে এটা আসলেই চাওশির ছবি, যেটা দেখে চাও খুব অবাক হয়ে যায়। ফ্যাংওয়ান আর শাং ওরা দুজন মিলে এই ছবিটা খুঁজে পেয়েছে একটা অনলাইন ফোরামে। একটা 9 বছরের বাচ্চা মেয়ে তার টিচারের ছবি বলে এটা আপলোড করেছে, যাকে দেখতে একদমই চাওশির মতো লাগছে। তবে এরা বুঝতে পারছে না এটা আসলেই চাওশির ছবি কিনা। ওরা সব বন্ধুরা বলে যে এই কথাটা জানানো যাবে না চেরিকে, কারণ চেরি যদি জানতে পারে তাহলে ও পাগল হয়ে যাবে। তাই সব বন্ধুরা চেরির থেকে এটা সিক্রেট রাখে। কিন্তু চাওয়ের তখন চেরির জন্য খুব কষ্ট হয়, কারণ চাও তো চেরিকে ভালোবাসে, আর চেরি প্রত্যেকদিন এতটা কষ্ট পায় সেটা চাও কিছুতেই সহ্য করতে পারে না। পরের দিন সকাল হয়ে গেলে ইউন চলে আসে চেরির সঙ্গে দেখা করতে, আর ওদের দুই বন্ধুর অনেকগুলো মাস পর একে অপরের সাথে দেখা হলো। আজকে সারাদিন দুই বন্ধু অনেক সুন্দর সময় কাটায়, একে অপরের সাথে অনেক অনেক গল্প করে, কারণ আগে তো ওদের রোজ দেখা হতো আর এখন ওদের তো দেখাই হয় না। ওরা দুজন মিলে একসঙ্গে শপিং করে, রেস্টুরেন্টে খায় আর অনেক ভালো সময় কাটায়। সারাটা দিন কাটানোর পরে এবার চলে এসেছে দুজনকে গুড বাই জানানোর সময়। তবে সময়টা দুজনের কাছে অনেক কঠিন হয়ে যায়। এরপর অবশেষে দুই বন্ধু দুজনকে গুড বাই জানিয়ে চেরি ওখান থেকে চলে যায়, আর ইউন চলে আসে সেই পুরনো বাস্কেটবল খেলার জায়গায়, যেখানে চাও রোজ আসতো বাস্কেটবল খেলতে। আসলে ইউন এখনও চাওকে খুব ভালোবাসে, কিন্তু ইউন সে তো আজও নিজের মনের কথা চাওকে বলতেই পারেনি। এরপর চাওকে দেখা যায় সেদিন ছবিটা পাওয়ার পরে ও অনলাইনে বিভিন্ন জায়গায় চাওশির খোঁজ করতে থাকে, আর এইভাবে খোঁজ করতে করতে একটা ছেলের সঙ্গে চাওয়ের পরিচয় হয় যে চাওশি ঠিকানা বলতে পারে। আর চাও ঠিক করে এবার ও চাওশিকে খুঁজে বার করবেই, আর তার জন্য চাওকে যেতে হবে হংকং শহরে। এরপরে চাও চলে আসে হংকং শহরে, আর এই বিশাল শহর দেখে চাও তো একদম অবাক, কারণ এত বড় শহরেও আগে কখনো আসেনি। চাও তারপর চলে আসে দুটো মেয়ের সঙ্গে দেখা করতে, আর এই বাচ্চা মেয়েটাকেই আসলে চাওশি পড়াতে আসতো। এই ছোট্ট বাচ্চা মেয়েটাই নিজের টিচারের ছবি হিসেবে চাওশি ছবিটা অনলাইনে আপলোড করেছিল। বাচ্চা মেয়েটার বড় বোন তখন বলে আমি জানি চাওশির ঠিকানা, আর তারপর চাওশির ঠিকানাটা চাওকে দিয়েও দেয়। সেই ঠিকানা ফলো করতে করতে চাও চলে আসে এমন একটা জায়গা যেটা শহরের থেকে একটু দূরে, আর তারপরে একটা ঘিঞ্জি ফ্ল্যাটের ভেতর চলে আসে যেটা খুবই অপরিষ্কার শ্যাবি টাইপের। চাও বুঝতে পারে না এরকম একটা জায়গায়ও চাওশিকে কিভাবে খুঁজে পেতে পারে। চাওশি যে রুমে থাকে সেই রুমের সামনে চাও এসে দাঁড়ায় আর দরজা নক করতে থাকে, তবে কেউ দরজা খোলে না। তবে হঠাৎ করেই কিছু জনকে কথা বলতে চাও শুনতে পেয়ে যায়, আর সেই কথার আওয়াজ ফলো করতে করতে চাও যখন চলে আসে ও একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে চাওশি খুবই ফালতু কিছু লোকেদের সঙ্গে বসে জুয়া খেলছে। আর যে চাওশিকে আগে কত বেশি হ্যান্ডসাম দেখাতো, কত সুন্দর দেখতে ছিল, সে যেন কেমন একটা দেখতে হয়ে গেছে। চাও নিজের দুটো চোখে বিশ্বাস করতে পারছে না ওর সামনে কি ওর সেই পুরনো বন্ধুটাই দাঁড়িয়ে আছে। আর এদিকে চাও যে খুঁজতে খুঁজতে চাওশিকে শেষমেশ খুঁজে পেয়েই গেছে, এটা দেখে চাওশি একদম অবাক হয়ে যায়। ও
ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে ওইখান থেকে লোকগুলো সবাই চলে যায়। চাও বলে, আমি তোকে খালি একটাই প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, কেন তুই করলি এটা? চাওশি তখন বলার মতো কিছুই খুঁজে পায় না, চুপ করে থাকে। চাও বলে, তো তুই তাহলে এইভাবেই লুকোচুরি খেলে বেড়াবি, তাই তো? চাওশি বলে, কি সব উল্টোপাল্টা বলছিস? চাও বলে, ম্যাথ জিনিয়াস এখন জুয়াখোরদের সঙ্গে জুয়া খেলছে। চাওশি বলে, তুইও তো আমাদের সঙ্গে খেললি। চাও বলে, আমি এইটাই তোকে দেখাতে চাইলাম যে আমিও জুয়া খেলতে পারি, কিন্তু আমি খেলি না তোর মতো। যাই হোক, তুই কি জানিস এখনো চেরি তোর অপেক্ষাতেই বসে আছে, সারা দিন রাত জুড়ে খালি তোর কথাই ভাবে। চাওশি বলে, জানি। ও আমাকে প্রত্যেক দিন মেসেজ করে, আমি প্রত্যেক দিন মাঝরাতে আমার ফোনটা অন করি আর ওর সব মেসেজগুলো পড়ে আবার ফোনটা অফ করে দিই। আমি ওই সিমটার ব্যবহার করি না, এই জন্যই যে যদি চেরি আমাকে ফোন করে তাই। চাও বলে, এই কথাগুলো বলতে তোর একটু লজ্জা করছে না? তোর মনে হয় না চেরিকে একটু বলতে যে তুই কেমন আছিস, কোথায় আছিস? চাওশি বলে, তুই তো আমাকে দেখতেই পাচ্ছিস, আমি এইভাবে যাব ওর সামনে? চাও বলে, তো তুই এইভাবে আছিস কেন সেটাই তো আমি জানতে চাই। কিন্তু চাওশি এর কোনো উত্তর দেয় না। চাওশি বলে, আমি তোকে কিচ্ছু বলতে চাই না, তবে একটা কথা মনে রাখিস, আমি কোথায় আছি কিভাবে আছি এই কথাটা তুই কখনোই চেরিকে বলবি না। চাও বলে, ঠিক আছে, তুই আমাকে বলবি না তো বলিস না, তবে একটা কথা শুনে রাখিস, আমি কিন্তু সেই ছোটবেলা থেকে চেরিকে ভালোবাসি। এবার আমি চেরিকে নিজের মনের কথা জানিয়ে দেব। তুই যদি চেরির সামনে না যাস তাহলে চেরি কিন্তু আমার হয়ে যাবে, এটা তুই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ। কথাটা বলে চাও ওখান থেকে চলে যায়। চাওশি আর কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়েই থাকে। এরপর চাওশি চলে আসে হসপিটালে, আর সেখানে দেখা যায় ওর সেই কাজিন এখানে ভর্তি আছে। বিগত 4 বছর ধরে এই হসপিটালেই ওর কাজিন ভর্তি আছে, আর 4 বছর ধরে চেরি আর চাওশি ওদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ নেই। এখানে এক ফিজিওথেরাপিস্ট চাওশিকে বলে, আর কতদিন তুমি এইভাবে হসপিটালের বিল দেবে? তোমার যে সব কিছু শেষ হয়ে গেছে, তো হাজার হাজার টাকা প্রত্যেক মাসে জোগাড় করা কি সম্ভব? তো বোঝা যায় নিজের কাজিনের ট্রিটমেন্টের খরচ চালানোর জন্য চাওশি সমস্ত কিছু ছেড়ে এইভাবে পড়ে আছে। চাওশি সারাদিনে অনেকগুলো জব করে যাতে সে টাকা রোজগার করতে পারে বেশি করে, আর হসপিটালের বিল দিতে পারে। হসপিটালে বসে চাওশি তখন চাওয়ের কথাগুলো মনে পড়ে অনেক অনেক কান্না করতে থাকে। চাওশি যাদেরকে এত বেশি ভালোবাসতো তাদের সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে। তখনই চাওশির সিস্টার ইন ল তার হাজব্যান্ডের সঙ্গে হসপিটালে দেখা করতে আসে। এই গোটা ফ্যামিলিটার আর কেউ নেই, তাই তো চাওশি সব কিছু ছেড়ে এখানে পড়ে আছে। এরপর চাও আবার হংকং থেকে ফিরে আসে, আর এসেই সবার প্রথমে চেরির সঙ্গে দেখা করে। চাও বলে, প্লিজ আমার জন্য 1 বোতল জল কিনে আন না। কথাটা বলে নিজের মানি ব্যাগটা দিয়ে দেয় চেরির কাছে। চেরি বলে, 1 বোতল জল আমি নিজের টাকা দিয়ে কিনতে পারবো। কিন্তু চাও জোর করে মানি ব্যাগটা দিয়ে দেয় চেরির হাতে। তো এরপর চেরি সেই মানি ব্যাগটা নিয়ে জল কিনতে চলে যায়, আর সেখানে যখন জল কিনতে আসে হঠাৎ করে মানি ব্যাগটা খুলে দেখতে পায় ওখানে চাও আর চেরির একটা ছবি, যেটা দেখে চেরি অবাক হয়ে যায়। আসলে চাও মানি ব্যাগটা এই জন্যই দিয়েছে যাতে চেরি জানতে পারুক যে চাওয়ের জীবনে একমাত্র মেয়ে সে শুধুমাত্র চেরি। আর চেরি খুব অবাক হয়ে যায়, বুঝতে পারে না যে ও এখন কিভাবে চাওয়ের সামনে গিয়ে দাঁড়াবে। চাও তখন চাইলে নিজের মনের কথাটা জানিয়ে দিতে পারতো চেরিকে, কিন্তু সেটা চাও করে না। চাও বলে, আমি চাওশিকে খুঁজে পেয়েছি। এমনটা শুনে চেরি ছুটতে বাইরে বেরিয়ে আসে চাওয়ের কাছে। চাও তখন বলে, হংকং শহরে প্রথমে বাস ধরবি, সেখান থেকে এলএ স্টেশনে নামবি, ওখান থেকে প্রায় 15 মিনিট হাঁটার পরে একটা ট্যাক্সি ধরবি, তারপরে আবারও 10 মিনিট হাঁটবি, আর মনে রাখবি বাঁ দিক থেকে হাঁটতে হবে। এলএ হোটেল নামের একটা হোটেলে ঢুকে যাবি, আর সেখানে 084 নামের যে রুমটা ওটাই চাওশির, তুই ওখানে গেলেই চাওশিকে পেয়ে যাবি। আর চাওয়ের মুখে এই কথাগুলো শুনে চেরি একদম অবাক হয়ে যায়। বলে, তাড়াতাড়ি করে যা তো, গিয়ে তুই তো চাওশির কাছে গিয়ে জিজ্ঞাসা কর ওর কি হয়েছে, আমাকে বলেনি কিছু। আর মনে রাখবি সাবধানে যাস, আর নিজের খেয়াল রাখিস। কথাটা বলে চাও ওখান থেকে চলে যায়। চেরি তখন পেছন থেকে ছুটতে ছুটতে চাওকে অনেকবার করে ডাকে, কিন্তু চাও কিছুতেই দাঁড়াতে চায় না। তবে চেরি শেষমেশ চাওকে দাঁড় করিয়েই ছাড়ে, আর তারপরে চাওকে ওর মানি ব্যাগটা ফিরিয়ে দেয়। চাও বলে, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তাহলে আজকে যেটা করলাম সেটা করেছি। চেরি বুঝতে পারে চাও চেরিকে আসলে কতটা ভালোবাসে, আর একটা মানুষকে ভালোবাসে বলেই তো সেই মানুষটা চাইবেই যে আমার ভালোবাসার মানুষটা তার ভালোবাসার মানুষের কাছেই যাক। তাই তো চাও চায় যে চেরি যাকে ভালোবাসে ও যেন সেই মানুষটার কাছেই যায়।
অন্যদিকে হংকংয়ে চাওশিকে দেখা যায় ওর সঙ্গে সেই সময় কাই নামের একটা ছেলে দেখা করতে আসে। আসলে এই পুরো বিল্ডিংটাই এই কায়ের, আর এই বিল্ডিংয়েই তো চাওশি ভাড়া থাকে। আর এই কায়ের সঙ্গে চাওশির সম্পর্ক অনেক ভালো। কাই চাওশির ব্যাপারে অনেকটাই জানে যে চাওশি একটা মেয়েকে ভীষণ ভালোবাসে, তবে আজকে চাওশির কাছে কিচ্ছু নেই, তাই তো সে সবার থেকে দূরে সরে এসেছে এইভাবে। অন্যদিকে চেরিকে দেখা যায় ও নিজের লাগেজে সমস্ত জিনিস গুছিয়ে নিতে শুরু করে, কারণ ও এবার হংকংয়ে যাবে চাওশিকে খুঁজতে। আর এটা যখন ওর রুমমেটরা জানতে পারে, ওরাও খুব খুশি হয়ে যায় যে অবশেষে এতগুলো বছর পর, মানে 4 বছর পরে চাওশির খোঁজ পেয়েছে চেরি। এরপরে চেরি চলে আসে হংকংয়ে, আর চাও যেমন যেমন যেদিকে যেদিকে ওকে যেতে বলেছে চেরি ঠিক সেদিকে সেই রাস্তা ফলো করতে করতেই চলে আসে সেই হোটেলের সামনে। ওই হোটেলের ভেতরে চেরি যখন গড়গড় করে ঢুকে যায়, সেইখানকার ওয়াচম্যান চেরিকে বলে তুমি এখানে ঢুকতে পারবে না। এদিকে হংকংয়ের ভাষাটা কিছুটা আলাদা, সেই জন্য চেরি খুব ভালো বুঝতে পারে না, আর চেরির চাইনিজ ভাষা ওইখানকার ওয়াচম্যান বুঝতে পারে না। এই জন্য চেরি তখন ওখানেই অপেক্ষা করতে থাকে, হয়তো চাওশি এই হোটেল থেকে একবার হলেও বেরোবে, আর না হলে একবার হলেও ঢুকবে। এইভাবেই দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়, তবুও চেরি চাওশির কোনো দেখাই পায় না। তখনই সেই কাই নামে ছেলেটা নিজের বিল্ডিংয়ে ঢুকতে যাবে, আর চেরিকে এইভাবে ঘুমোতে দেখে, তাই এখান থেকে যেতে বলে। চেরি তখন বলে আমি আসলে একজনের খোঁজ করতে এখানে এসেছি, প্লিজ আমাকে একটু বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে দিন। কাই তখন খুব অবাক হয়ে যায় আর বলে তুমি কি চাওশিকে খুঁজছো? এটা শুনে চেরি একদম অবাক হয়ে যায়। কাই তখন বলে আমি তোমাকে চিনি, চলো তোমাকে চাওশির রুমে নিয়ে যাই। এরপর কায়ের সঙ্গে চেরি চলে আসে সেই অ্যাপার্টমেন্টের ভেতরে, আর ভেতরটা এত নোংরা অগোছালো দেখে খুব ভয় করছিল চেরি। তার উপরে কাইকেও চেরি চেনে না। কাই বলে আমি তোমাকে চিনি, তুমি ভেতরে যাও তাহলেই বুঝতে পারবে। এরপর চেরি রুমের ভেতরে চলে আসে আর দরজাটাও লক করে নেয়। যেহেতু এই অ্যাপার্টমেন্টে একটা মেয়ে থাকতে এসেছে, তাই জন্য কাই সমস্ত অ্যাপার্টমেন্টের লোকেদের বলে নিজেদের ঘরের সামনেগুলো গুছিয়ে রাখতে, কারণ সবাই বড্ড অগোছালো করে রেখেছে। চেরি রুমের ভেতরে ঢুকে সব জিনিস খুব ভালো করে দেখতে থাকে। আসলে চাওশি যে সত্যি এই রুমেই থাকে কিনা চেরি তো এখনো বুঝতে পারছে না। তখনই একটা জায়গার পর্দা সরায়, আর সেখানকার লাইট অন করতেই চেরি তো একদম অবাক হয়ে যায়। চাওশি ওর আর চেরির একটা ছবি খুব সুন্দর করে দেওয়ালে সাজিয়ে রেখেছে, আর সেখানে খুব সুন্দর লাইটিং দিয়ে রেখেছে। জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর এসব দেখে চেরি সে তো একদম অবাক হয়ে যায়, বুঝতে পারে যে 4 বছর চাওশি ওর থেকেও দূরে থেকে ওকেও ভুলতে পারেনি। আসলেই চাওশি এখনও চেরিকে ভালোবাসে। প্রত্যেক বছরে চেরির যখন জন্মদিন আসে, ওদের কিস করার প্রথম দিনটা আসে, সেই প্রত্যেকটা দিন ছোট ছোট চিরকুটে এই দেওয়ালেই লিখে টাঙিয়ে রাখে চাওশি। সবটা দেখে চেরির তখন খুব কষ্ট হয়, আর এইভাবেই চেরি অপেক্ষা করতে থাকে কখন চাওশি বাড়িতে ফিরবে। ঘরের চারিদিকে খুঁজতে খুঁজতে যখনই চেরি একটা সিগারেটের প্যাকেট আর লাইটার খুঁজে পায়, তখনই চেরি বুঝতে পারে চাওশির জীবন অনেক বদলে গেছে। এরপরে চাওশিকে দেখা যায় সারাদিন কাজ করার পরে ও নিজের বাড়ির দিকেই আসছিল। নিজের ঘর চাবি দিয়ে খুলতে যাবে, তবে দেখতে পায় দরজা তো আগে থেকেই খোলা। এরপরে চাওশি যখনই ঘরের দরজা খোলে, ওখানেই বসেছিল চেরি। আর এইভাবেই 4 বছর পরে ওদের দুজনের আবারও দেখা হলো। চাওশি দরজাটা বন্ধ করে এসে কাইকে বলে ও আমার ঘরে ঢুকলো কি করে? কাই বলে আমি জানি তুমি এখন রেগে যাচ্ছ, কিন্তু একটু পরেই আমাকে থ্যাংক ইউ বলবে। চাওশি আসলেই এই কাইয়ের উপর অনেক বেশি রেগে যায়। ঘরের ভেতর থেকে চেরি এই ঝামেলার আওয়াজ শুনতে পায়। চাওশি তখন আবারও নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, তবে কিভাবে চেরিকে ফেস করবে সেটা বুঝতে পারে না। চেরি বলে চাওশি এটা কি সত্যিই তুমি? চাওশি বলে আজকে অ্যাপার্টমেন্টে লিফট বন্ধ রয়েছে, তুমি তাড়াতাড়ি করে একটা হোটেল বুক করে নাও, আমি কালকে তোমার সঙ্গে দেখা করব, আর তারপরে তুমি ফ্লাইটে করে আবারও ব্যাক করছো। চেরি বলে আমি এখান থেকে কোথাও যাব না। চাওশি তখন ওখানে যে লাইটগুলো জ্বলছিল সেগুলো সব বন্ধ করে দেয়। চেরি বলে চাওশি তুমি আমাকে বলেছিলে আমি যেন তোমাকে না ভুলে যাই। 4 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমি প্রত্যেক দিন রাতে তোমাকে মেসেজ পাঠাই এটা ভেবে যে তুমি হয়তো কালকে সকালবেলা রিপ্লাই দেবে, কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন তোমার একটাও রিপ্লাই পাই না, প্রত্যেক দিন সকালটা আমার কান্না দিয়েই শুরু হয়। আমি তোমার অপেক্ষা এখনো করে থাকি, কিন্তু তুমি কেন সবকিছু ছেড়ে এখানে চলে এসেছো? চাওশি বলে এটাই আমার জীবন, আর এখান থেকে আমি কোথাও যাচ্ছি না। তুমি
তুমি বুঝতেই পারছো আমি এই জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি আর এখন আমি ভালোই আছি। চেরি এসে বলে, কেন তাহলে তুমি বলেছিলে তোমায় মনে রাখতে? কেন আমার জীবনের 4 বছর তুমি এইভাবে নষ্ট করলে? কেন তুমি প্রত্যেক দিন আমাকে এইভাবে কষ্ট দিয়েছো? চাওশি তখন চেরিকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য। চেরি কান্না করতে করতে বলে, তুমি কেন এরকম হয়ে গেছো? কেন তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ? আমি এখান থেকে কোথাও যাব না, কেউ পারবে না আমাকে এখান থেকে বের করে দিতে। নিজের দিকে তাকিয়েছো একবার? কি অবস্থা করেছো নিজের? কেন তুমি এখানে এইভাবে নিজের জীবনটাকে শেষ করে ফেলছো? কেন তুমি বলছো না তোমার কি হয়েছে? কথাগুলো বলার পরে চেরি তখন খুব জোরে কামড়ায় চাওশিকে, আর চাওশি তাতে অনেক ব্যথা পায়। চেরি তখন চাওশির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, তুমি জানো প্রত্যেক দিন রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। প্রত্যেক দিন তুমি এক একটা চরিত্রে আমার সামনে আসো, আর আমাদের গল্পের শুরুটা প্রত্যেকবার আলাদা হয় আর শেষটাও প্রত্যেকবার আলাদা হয়েছে। স্বপ্নে মনে হয় যেন আমরা সত্যি সত্যি নতুন করে একটা দুনিয়া শুরু করেছি। চাওশি বলে, সবকিছুই স্বপ্নে হয়, বাস্তবে নয়। চেরি বলে, কিন্তু এখনো যে আমার সবকিছুই স্বপ্ন বলেই মনে হচ্ছে। স্বপ্নে যেরকম আমি তোমাকে এক একদিন এক একটা রূপে দেখতে পাই, আজকের রূপটাও আগের থেকে আলাদা, তাই আমার কাছে নতুন করে কিছু লাগছে না। চাওশি বলে, এসব স্বপ্ন দেখা বন্ধ করো আর নিজের জীবনে এগিয়ে যাও। চেরি বলে, কোথাও যাব না আমি। চেরি তখন চাওশির অনেক কাছাকাছি চলে আসে, আর চাওশিও তখন চেরির ভীষণ কাছে আসে, কিন্তু তারপরে আবার অনেকটা দূরে সরে যায়। রুম থেকে বাইরে চাওশি বেরিয়ে অনেক কান্না করতে থাকে। চেরিকে এখান থেকে কি করে বার করবে, চেরির এই চ্যাপ্টারটা কিভাবে জীবন থেকে বাদ দেবে, চাওশি কিচ্ছু বুঝতে পারে না। চাওশি তখন আবারও নিজের কাজে বেরিয়ে যায়, আর এভাবেই গোটা ঘরটাতে চেরি একা থাকে। সারা রাত ধরে চেরি খিদে পায় খুব, কিন্তু এই ঘরে কোনো জায়গায় খাবার ছিল না। এদিকে রুমে যে এসিটা ছিল সেটা খারাপ হওয়ার জন্য অনেক ঠান্ডা বাতাস আসছিল। এমনিতেই শীতকাল চলছে, তার উপর এসিতে এত বেশি ঠান্ডা বাতাস আসছে যে ভীষণ শীত করতে থাকে চেরি। তবে কোনো রকমভাবে একটা কম্বল গায়ে জড়িয়ে সারাটা রাত অনেক কষ্টে চেরি এখানে কাটায়। আর এইভাবেই পরের দিন সকাল হয়ে যায়। কাই তখন কিছু খাবার কিনে নিয়ে চলে আসে আর চেরির ঘরের দরজা নক করে। কাই বলে, আমি জানি তুমি ব্রেকফাস্ট করনি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। চেরি তখন খাবারটা নিয়ে আবারও দরজাটা লক করে দেয়, কারণ এই কাইকে এখনও চেরি পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কাই তখন আবারও দরজা নক করে। চেরি যখন দরজা খোলে, কাই বলে, আচ্ছা সারা রাত তো এখানে চাওশি ছিল না, তুমি কি ওর কাজের জায়গায় যেতে চাও ওর সঙ্গে দেখা করতে? চেরি এরপর কায়ের সঙ্গে গাড়িতে করে বেরিয়ে পড়ে যেখানে চাওশি কাজ করে। কাই বলে, প্রথম চাওশি অনেক ভালো চাকরি জোগাড় করার চেষ্টা করেছিল, কিন্তু গ্র্যাজুয়েশনটুকু কমপ্লিট ছিল না বলে কোনো ভালো জায়গায় চাওশি চাকরি পায় না। আর শেষমেশ একটা কনস্ট্রাকশন সাইটে লেবার হিসেবে এখন কাজ করে চাওশি। এসব শুনে চেরি তো খুব অবাক হয়ে যায়। এরপরে ওরা দুজনে চলে আসে সেই কনস্ট্রাকশন সাইটে, আর চাওশি তখন ব্রেক টাইম পেয়ে একটু খাবার খাচ্ছিল। নিচ থেকে চেরি তখন চাওশিকে চিৎকার করে ডাকে, আর এখানে চেরিকে দেখতে পেয়ে চাওশি সে তো একদম অবাক হয়ে যায়। চেরি তখন ছুটতে শুরু করে চাওশিকে ধরবে বলে, আর এটা যখন চাওশি দেখতে পায় ও কি করবে বুঝতে পারে না, তাই ও তখন ছুটতে শুরু করে। আর বেচারি চেরি সে কি আর চাওশির সঙ্গে দৌড়ে পারে? চাওশি দৌড়ে দৌড়ে অনেক এগিয়ে যায়, আর চেরি তাও ওকে ধরার চেষ্টা করতে থাকে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পরে চেরি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় আর দৌড়তে পারে না। তখনই বেশ কয়েকটা লোক এসে চাওশিকে চেপে ধরে যাতে চেরি ওকে ধরতে পারে। চেরি এসে লোকগুলোকে বলে, এবার ছেড়ে দাও, আমি ওকে ধরে ফেলেছি। চেরি এসে বলে, প্লিজ চাওশি আমাকে ছেড়ে যেও না, একটু থাকো আমার কাছে প্লিজ। আর ঠিক সেই সময় কথাগুলো বলতে বলতে চেরি অজ্ঞান হয়ে যায়। চাওশি তারপর চেরিকে নিয়ে একটা গাড়িতে উঠে পড়ে, আর ওরা দুজনে একসঙ্গে হসপিটালের দিকে আসছিল। চাওশি তখন চেরির জন্য অনেক চিন্তা হয়। অজ্ঞান হয়ে থাকা অবস্থাতেও বিড়বিড় করে চেরি বারবার চাওশির নামই নিতে থাকে। এরপরে চেরির যখন হসপিটালে জ্ঞান ফেরে ও চোখ খুলতেই চাওশিকে দেখতে পায়। চেরি তখন চাওশির হাতটা খুব শক্ত করে ধরে আর কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না চাওশি, তোমাকে ছাড়া আমি সত্যি বাঁচতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিছুক্ষণ পরে চেরি চলে আসে চাওশির কাছে আর বলে, এই হসপিটালে আমি থাকবো না, এখানে অনেক ওষুধের গন্ধ, এই গন্ধ আমার ভালো লাগে না, আমাকে বাড়িতে নিয়ে চলো। চাওশি বলে, আমার এসিটা খারাপ হয়ে গেছে, আমাদের বাড়িতে তোমার অনেক ঠান্ডা লাগবে, আবার শরীর খারাপ হয়ে যাবে। চেরি বলে, আমি কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে যাব।
চাউসি তখন আর কি বলবে। এরপর চেরিকে নিজের কাঁধে তুলে নিয়ে যেতে থাকে নিজের বাড়ির দিকে। আসলে বারবার গাড়ি ভাড়া করার টাকাও তো চাউসির কাছে নেই, তাই এতটা রাস্তা চেরিকে কাঁধে করেই চাউসি নিয়ে আসে বাড়িতে। চেরি চাউসিকে কিছুতেই ছাড়তে চায় না, কারণ যদি চাউসি এখান থেকে আবারও পালিয়ে কোথাও চলে যায়। চেরি এসে অনেক টায়ার্ড হয়ে যায় আর শুয়ে পড়ে। তখনই চাউসি দেখে এখানে খাওয়ার জলটুকু নেই, এদিকে যে ট্যাপ কলের জল রয়েছে সেটা ও কখনোই চেরিকে খাওয়াতে চায় না। তাই যখনই বাইরে বেরোবে জল কিনতে, চেরির সাথে সাথে বলে, কোথায় যাচ্ছ তুমি? চাউসি বলে, তুমি একটু শুয়ে থাকো, আমি এক্ষুনি জল কিনে নিয়ে আসছি। চাউসি তারপর নিজের দোকান থেকে ভালো কোম্পানির জল নিয়ে চলে আসে আবারও। আর তারপরে যে ওষুধগুলো ডাক্তার দিয়েছে সেগুলো চাউসি খাইয়ে দেয় চেরিকে। চেরি বলে, আমি স্নান করব, 2 দিন ধরে আমি স্নান করি না। এদিকে চাউসি অনেক জ্বালায় পড়ে যায়, কারণ ওর এই অ্যাপার্টমেন্টে কোনো অ্যাটাচ বাথরুম নেই। তাই চেরি স্নান করার ব্যবস্থা করতে ও ঘর থেকে বেরিয়ে যায়। ওখানে একটা ভালো বাথরুম পেয়ে সেটা আগে সুন্দর করে পরিষ্কার করে, কারণ চেরিকে নোংরা কিছু ব্যবহার করতে দিতেও চায় না। এরপর চেরি সেই বাথরুমের ভেতরে চলে আসে আর চাউসি বাথরুম থেকে বেরিয়ে যায় আর বাইরেতেই দাঁড়িয়ে থাকে। চেরি তারপর শাওয়ারটা চালিয়ে ভীষণ ভীষণ কান্না করতে থাকে। আসলে চাউসি জীবনটাকে কিভাবে করে ফেলেছে, এমনভাবে তো চাউসি, চেরি এরা কেউ বাঁচেনি। এইভাবে থাকতে তো ওরা কেউ অভ্যস্ত নয়। চাউসির জন্য তখন চেরির অনেক অনেক কষ্ট হয়। কিছুক্ষণ পরে চেরি স্নান সেরে বেরিয়ে আসে আর চাউসিকেও স্নান করে নিতে বলে। এরপরে চাউসি ফ্রেশ হয়ে চলে আসে আবারও ঘরে। চেরি বলে, এখন তোমাকে ঠিক সেই হাই স্কুলের মতো দেখাচ্ছে। চাউসি বলে, সেটা অনেক বছর আগের কথা। চেরি বলে, এবার বলো কি হয়েছিল। এরপরে চেরি বিছানায় চলে আসে আর ব্ল্যাঙ্কেটটাকে মাঝখানে একটা কোলবালিশের মতো বানিয়ে দেয়, এটা বোঝাতে যে একদিকে চেরি শোবে আর একদিকে চাউসি। আর তারপরে ওরা দুজনে একই বিছানাতে শুয়ে পড়ে। চেরির আজকে খুব শান্তি লাগছিল, কারণ আজকে চাউসি ওর পাশে আছে। চেরি বলে, তুমি জানো, কালকে যখন তুমি সারা রাত আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিলে, আমার খুব ভয় করছিল, কিন্তু এখন আমি খুব খুশি তুমি আবারও আমাকে বাড়িতে নিয়ে এসেছো। চাউসি বলে, এটা বাড়ি নয়, এটা ভাড়া করা জাস্ট একটা জায়গা। চেরি বলে, তুমি যেখানে আছো সেটাই আমার কাছে বাড়ি। এইভাবেই পরের দিন সকাল হয়ে যায় আর চেরি যখনই চোখ খোলে ও চাউসিকে দেখতে পায়। আর চাউসির দিকেই চেরি অবাক হয়ে তাকিয়ে থাকে। চেরি বলে, চাউসি, আমার থেকে দূরে থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? চাউসি বলে, হ্যাঁ, আমি অনেক অনেক কষ্ট পেয়েছি। প্রত্যেক দিন তোমাকে আমি অনেক মিস করি। কথাটা বলেই চাউসি তখন খুব কান্না করতে থাকে আর বলে, কিন্তু আমি জানি চোখ খুললেই আমি তোমায় আর দেখতে পাবো না। চেরি বলে, এটা কোনো স্বপ্ন নয় চাউসি, আমি সত্যি তোমার কাছে আছি। চাউসি তখন চোখ খোলে আর বুঝতে পারে যে ও আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। চাউসি তখন পেছন ঘুরে বসে থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। চেরি বলে, তুমিও তাহলে আমাকে নিয়ে স্বপ্ন দেখো যে আমি তোমার কাছে এসেছি, ঠিক যেমনটা আমি দেখি তোমাকে নিয়ে। চেরি তখন চাউসিকে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বারবার করে বলে, প্লিজ ফিরে এসো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু চাউসি কিচ্ছু না বলে ওখান থেকে বাইরে চলে যায়। আর চেরি খুব খুব কান্না করতে থাকে। কি করে ও চাউসিকে বোঝাবে, ও বুঝতেই পারে না। এরপরে চেরি চলে আসে বাইরে চাউসির সঙ্গে দেখা করতে আর ওর সঙ্গে আবারও ফিরে যেতে বলে, কিন্তু চাউসি কিছুতেই চেরির সঙ্গে ফিরে যাবে না। চাউসি বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার একদম ভালো লাগছে না তুমি এখানে এসে থাকছো, তোমার জন্য এমনিতেই আমার অনেক সমস্যা হচ্ছে। কিন্তু চেরি চাউসির কোনো কথাই বুঝতে চায় না। চাউসি বলে, তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাকে বলছি তো এখান থেকে চলে যেতে। আমার কিচ্ছু নেই আর আমি চাই না আমার এই বাজে জীবনটাতে তোমাকে এনে ফেলি। আমি চাই তুমি নিজের জীবনে খুব ভালো একটা জায়গায় যাও, খুব ভালো একটা মানুষকে বিয়ে করো, তার সঙ্গে খুব ভালো করে সংসার করো। আমি চাই না আমার মতো এই জীবনে পড়ে থেকে আমার সাথে সাথে তুমি নিজেও কষ্ট পাও। তাই প্লিজ এখান থেকে চলে যাও, আমি কিন্তু লাস্টবার বলছি। চাউসির মুখে এই কথাগুলো শুনে চেরির খুব রাগ হয় আর রাগ করেই চেরি ওখান থেকে চলে যায়। আর চাউসি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কি বা করবে চাউসি? চেরি তারপর সেই ঘরের ভেতর চলে আসে আর নিজের সমস্ত জামা কাপড় যা যা ব্যবহার করা সমস্ত কিছু গুছিয়ে নেয় ব্যাগে আবারও। আর সাথে সাথে বেরোনোর আগে ওখানে চেরি আর চাউসির যে ছবিটা ছিল সেটাও নিয়ে নেয়, যাতে চাউসির কাছে ওর কিচ্ছু না থাকে। চেরির তখন খুব কষ্ট হয়, এত বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েও সেই ভালোবাসার মানুষটা তো ওকে রাখতেই চাইছে না। এরপর চেরি নিজের সুটকেস নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়
আর ঠিক যেখানে চাউসি বসেছিল ওর পাশ থেকেই ওকে পাত্তা না দিয়ে চলে আসে। এরপরে চাউসি একটা ট্যাক্সি পেয়ে যায় আর সেই ট্যাক্সিতে নিজের লাগেজটাকে ওঠায় আর তারপর নিজে উঠে পড়ে। আর দূর থেকে বসে বসে চাউসি কিন্তু সমস্ত কিছু দেখে। ওখান থেকে চলে যাওয়ার সময় শেষবারের জন্য চেরি তখন চাউসির দিকে তাকায়, কিন্তু চাউসি তখন মুখটা ঘুরিয়ে নেয়, যেটা দেখে চেরি ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। যখনই গাড়িটা চলতে শুরু করে গাড়ির পেছনে চাউসি পাগলের মতো ছুটতে থাকে আর চেরিকে বারবার করে ডাকে, বলে প্লিজ দাঁড়াও, কিন্তু চেরি সে দাঁড়ায় না, চলে যায়। এরপরে চাউসি কান্না করতে করতে আবারও ফিরে আসে। চাউসিকেও এখানে রাখতেও পারছে না আর চাউসিকে ছেড়ে বাঁচতেও পারছে না। ঠিক সেই সময় পেছনে সেই ট্যাক্সিটাকে দেখা যায় আর ট্যাক্সি থেকে নেমে চেরি তখন জোরে চাউসির নাম ধরে ডাকে। চাউসি চেরিকে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায়। চেরি বলে, আমি এই জন্যই এখান থেকে চলে যাচ্ছিলাম, এটা বোঝানোর জন্য তোমাকে যে কাউকে ছেড়ে চলে গেলে অন্যদিকে মানুষটা ঠিক কেমন লাগে। চাউসি তখন ছুটতে চেরির কাছে আসতে যাবে, তবে চেরি দাঁড়াতে বলে আর বলে, 4 বছর আগে তুমি আমায় বলেছিলে আমি যেন তোমাকে না ভুলে যাই, আর তারপরে তুমি কিচ্ছু না জানিয়ে উধাও হয়ে গেলে। এখানে আসলাম, এখান থেকেও তাড়িয়ে দিলে, আবারও গাড়ির পেছনেও ছুটতে শুরু করলে, কি চাও বলো তো তুমি? চাউসি এসে বলে, প্লিজ চেরি, তুমি আমাকে ভুলে যেও না আর আমাকে ভালোবাসাও বন্ধ করো না, কারণ আমিও তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না। চাউসির মুখে কথাগুলো শুনে চেরি অনেকটা ইমোশনাল হয়ে যায়। চাউসি বলে, আমাকে মনে রাখার জন্য থ্যাংক ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আজকে থেকে আমি তোমার অফিসিয়ালি বয়ফ্রেন্ড হয়ে গেলাম। কিন্তু চেরি তখন বাচ্চাদের মতো রাগ দেখাতে থাকে, কারণ চাউসি যে ওকে অনেক অনেক কষ্ট দিয়েছে। তবে চাউসি জানে যে চেরি আর যাই হোক ওকে ছাড়া থাকতে পারবেই না। আর ঠিক তখনই চাউসি শক্ত করে চেরিকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ যেও না, আমাকে ছেড়ে কোথাও যেও না। চেরিকে জড়িয়ে ধরে চাউসি তখন অনেক কান্না করতে থাকে। চাউসি বলে, ঠিক আছে, যাব না, আর যাও, আমিও তোমার আজকে থেকে অফিসিয়ালি গার্লফ্রেন্ড হয়ে গেলাম। চাউসি আজকে অনেক খুশি হয়েছে তার পুরনো চেরিকে ফিরে পেয়ে। এরপরে ওরা দুজনে ঠিক আগের মতো সুন্দর সময় কাটায় একসাথে, আর আজকে ওরা দুজনে অনেক হাসে আর আবারও সেই পুরনো দিনের মতো একসাথে সময় কাটিয়ে আজকে ওরা দুজনে অনেক অনেক খুশি। এরপরে ওরা দুজনে চলে আসে খুব সুন্দর একটা জায়গায় আর সেখানে ওরা দুজনে একটা ভিডিও বানাতে শুরু করে, যেখানে চাউসি প্রমিস করে ভিডিওতে যে ও এখন থেকে আর কোনো প্রমিস ভাঙবে না আর চেরিকে ছেড়েও আর কোনোদিনও কোথাও যাবে না। যদি এখন সুনামি চলে আসে, ভূমিকম্প চলে আসে, তবুও চাউসি কখনোই চেরিকে ছেড়ে যাবে না। আর এমন একটা ভিডিও বানাতে পেরে চেরি সে তো দারুণ খুশি। ওরা দুজনে একসঙ্গে তখন সানরাইজ দেখে। এতদিন ওরা একসঙ্গে সানসেট দেখেছে আর আজকে সানরাইজ দিয়ে দিনের শুরুটা করছে। এরপর ওরা দুজন মিলে একসঙ্গে যখন শহরটা ঘুরছিল ঠিক সেই সময় সিস্টার ইন ল ফোন করে চাউসিকে আর বলে যে কাজিনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে চেরি আর চাউসি ছুটতে ছুটতে হসপিটালে চলে আসে। হসপিটাল থেকে বলে যে কাজিন নাকি কখন বেরিয়ে গেছে এরা কেউ জানেই না। এরপর খুঁজতে খুঁজতে চাউসির কাজিনকে তার নিজের কাজিন তখন কান্না করতে করতে বলে, একটা সময় আমার কি বিশাল বাড়ি ছিল, কতগুলো গাড়ি ছিল, আর আজকে আমার ট্রিটমেন্ট করতে করতে তোমাদের পথে বসতে হয়েছে, এইরকম একটা ছোট্ট বাড়িতে এসে কষ্ট করে থাকতে হচ্ছে, আমি এগুলো কিভাবে মেনে নিতে পারবো। চাউসি সেই বাচ্চা ছেলেটা নিজের পড়াশোনা সব কিছু বিসর্জন দিয়ে আমার ট্রিটমেন্ট চালানোর জন্য দিনের পর দিন রাতের পর রাত খেটে যাচ্ছে। আমার একা ট্রিটমেন্ট চালানোর জন্য একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এতগুলো মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, এটা আমি কি করে সহ্য করব। বাড়ির সবাই তখন অনেক কান্নাকাটি করে। কাজিনের ওয়াইফ সিস্টার ইন ল কাজিনকে অনেক বোঝানোর চেষ্টা করে যেন একটু শান্ত হয়, না হলে যে শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। চেরি আর চাউসি ওদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে বাইরে চলে যায়। ওরা দুজন মিলে একটা রেস্টুরেন্টে চলে আসে। তবে এটা নিয়ে এখন চেরি অনেক খুশি যে কাজিন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, আর বাড়ির পরিবেশে থাকলে কাজিন আরও তাড়াতাড়ি অনেক ভালো হয়ে যাবে। চাউসি বলে, কাজিন যদি সত্যি সুস্থ হয়ে যায় তাহলে আমার কাঁধ থেকে অনেক চাপ কমে যাবে, আমি হয়তো আবারও নিজের জীবনটাকে নতুন করে বাঁচতে পারবো। চেরি বলে, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো। পরের দিন সকাল হয়ে গেলে সেই কাজিনকে আবার হসপিটালে দেখা যায় আর ওখানে একজন উকিল বসেছিল। তখনই চেরি আর চাউসি চলে আসে কাজিনের সঙ্গে হসপিটালে দেখা করতে। এই উকিল তখন জানায় যে কাজিন যখন একদম সুস্থ ছিল তখনই এমন একটা ইন্স্যুরেন্স বানিয়েছিল যেটাতে পুরো হেলথ কভার পাওয়া যাবে,
মানে এখন এই ইন্স্যুরেন্সটা থেকে কাজিনের পুরো হেলথের ট্রিটমেন্ট চলবে, আর সাথে সাথে প্রত্যেক মাসে একটা বড় অ্যামাউন্টের টাকাও পাওয়া যাবে। যেহেতু এতদিন কাজিন কোমায় ছিল, আর তাই জন্য এই কথা সে কাউকে জানাতে পারেনি, আর বাড়ির লোকও জানতো না এমন ইন্স্যুরেন্স আছে। এখন থেকে বাড়ির কোনো লোককে আর কাজিনকে নিয়ে চিন্তা করতে হবে না, আর না তো চাউশিকে দিন রাত জুড়ে কষ্ট করতে হবে। এটা শুনে চেরি আর চাউশি ওরা দুজনে খুব খুশি হয়ে যায়। সমস্ত চিন্তা এখন শেষ। এরপর সিস্টার ইন ল চেরি আর চাউশির সঙ্গে আলাদা করে দেখা করে, আর ওদেরকে অনেক অনেক করে থ্যাংক ইউ বলে। চাউশি যদি না থাকতো তাহলে হয়তো আঙ্কেল এতদিন বেঁচেই থাকতো না। তবে সমস্ত খারাপ সময় এখন কেটে গেছে, আর আজকে চাউশি চেরি ওরা দুজনে খুব খুব খুশি। ওদের দুজনের এক হওয়াতে আর কোনো বাধা নেই। এরপরে চেরি আর চাউশি সেই কাই নামের ছেলেটাকে ইনভাইট করে আর ওকে রান্না করে খাওয়ায়। আসলে সত্যি বলতে এই কাই যদি না থাকতো তাহলে হয়তো চেরি আর চাউশি ওরা দুজনে এক হতেই পারতো না। এই কাই এদের দুজনকে এক হতে অনেক সাহায্য করেছে, আর কাই এদের দুজনকে এক করতে পেরেও ভীষণ খুশি। তবে সে নিজে চির সিঙ্গেল। সেদিন রাত হয়ে গেলে ওরা পাশাপাশি শুয়ে পড়ে আর একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। চেরি বলে, জানো চাউশি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমাদের জীবনে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আর সেই জন্যই তো আজকে ওরা দুজনে ভীষণ খুশি। চাউশি বলে, থ্যাংক ইউ চেরি, তুমি আমার পাশে এতদিন ধরে ছিলে। আমাকে মনে রাখার জন্য তোমায় অনেক অনেক থ্যাংক ইউ। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি জানি না আমি কি করতাম। আর তারপরে সারা রাত ধরে ওরা দুজনে একসাথে অনেক রোম্যান্স করতে থাকে, আর এটাই ছিল ওদের রোম্যান্সের ফার্স্ট নাইট। এরপরে আরও 3 বছর পরের ঘটনা দেখানো হয়। এখন চেরি আর চাউশি ওরা দুজনে একই একটা বাড়িতে থাকে, আর চাউশি একটা কোম্পানিতে জবও পেয়েছে। সেই জবে আজকে একটা মিটিং আছে বলে চাউশি খুব তাড়াহুড়ো করছিল। চেরি তখন জোর করে চাউশিকে কিছু খাবার খাইয়ে দেয়, না হলে চাউশির তো খাওয়াই হবে না। এরপরে চাউশি একটা গুড বাই কিস দিয়ে চেরিকে ছেড়ে ওখান থেকে চলে যায়। তবে এখনও চাউশি যখন দূরে চলে যায় চেরির খুব চিন্তা হয়, কারণ চাউশি যে ওকে কতবার ছেড়ে চলে গেছে তার তো কোনো ঠিকই নেই। এরপরে চেরি চলে আসে ইউনের সঙ্গে দেখা করতে। ওরা সেই ছোট্টবেলাকার বন্ধু, আর এখন ওরা সবাই কত বড় হয়ে গেছে। এখন ওদের 25 বছর বয়স হয়ে গেছে। আজকে চাউশি যে ছেলেটার সঙ্গে মিটিং করতে এসেছে সে অন্য কেউ নয়, ওদের সেই হাই স্কুলের ক্লাসের 3rd বয়, যে সবসময় শাওমার পিছু পিছু ঘুরতো। চাউশি এখন একটা গেমিং কোম্পানিতে জব করে, আর সেখানে ও এখন সুপারভাইজার। এরপরে চেরিকে দেখা যায় ও এখন একটা প্রাইমারি স্কুলের টিচার। সেখানে সমস্ত বাচ্চাদের সঙ্গে সারাদিন সময় কাটিয়ে চেরির দিন কেটে যায়। এমনই একদিন স্কুলের বাচ্চাদের ছুটির সময় হঠাৎ করে শাওমার সঙ্গে দেখা হয়ে যায়, আর এতগুলো বছর পরে শাওমার সঙ্গে চেরির দেখা হয়ে ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। আর তারপরে দুজনে গল্প করতে থাকে। শাওমা আসলে ওর বসের ছোট্ট ছেলেকে স্কুল থেকে নিতে এসেছে, আর এখন শাওমা খুব ভালো আছে নিজের জীবনে, যেটা শুনে চেরিও খুব খুশি হয়। এমনই একদিন চেরি আর চাউশি যখন খাবার খাওয়ার আয়োজন করে, ঠিক সেই সময়ই ওরা একটা নিউজ রিপোর্টারে শুনতে পায় যে চাওয়ের নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে এই পুরোটাই ছিল চাওয়ের একটা প্র্যাঙ্ক ওর বন্ধুদেরকে ভয় দেখানোর। ওর বন্ধুরা সবাই যখন এক জায়গায় হয় তখন ইউন চাওকে তো অনেক গালাগালি করতে থাকে, আর তারা করতে থাকে কেন এরকম জঘন্য একটা প্র্যাঙ্ক করতে গেল, কারণ সবাই তো চাওয়ার জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল। চাও বলে, আজকাল আমরা বন্ধুরা নিজেদের জীবনে এতটাই বেশি ব্যস্ত যে এক জায়গায় হওয়ার সময় পাই না, তাই ভাবলাম আমি যদি এরকম একটা ভিডিও বানিয়ে সবাইকে পাঠাই, যদি সবাই আমার জন্য এক জায়গায় হয় তাহলেও তো অনেক। আর দেখ আজকে আমরা সবাই কি সুন্দর এক জায়গায় হয়েছি, আর আবারও অনেক দিন পরে সব বন্ধুরা এক জায়গায় হয়ে অনেক অনেক গল্প করতে থাকে। ইউন এখনও চাওকে ঠিক সেই স্কুলবেলার মতোই ভালোবাসে, তবে এখনও নিজের মনের কথা জানাতে পারেনি। যদি এটা জানানোর পর এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সেই ভয়। এরপর ওরা সবাই মিলে চলে আসে সমুদ্রের ধারে, আর সেখানে ওরা অনেক মজা করতে থাকে। চাওশি চাওকে বলে, এবার তো সেটেল হয়ে যা, অনেক বয়স হয়ে গেছে, অন্তত একটা লাইফ পার্টনার তো খোঁজ। ঠিক সেই সময় ইউন এসে চাওয়ের পাশে বসে পড়ে। ইউন বলে, চাও তুই একটা কথা দিবি, তুই এরকম বাজে প্র্যাঙ্ক আর কোনোদিনও করবি না। আমরা সত্যি তোর জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম রে। চাও বলে, ঠিক আছে আর এমন করবো না। ইউন বলে, তুই জানিস আমি যখনই আকাশে কোনো প্লেন যেতে দেখি ভাবি এই প্লেনটাই হয়তো তুই চালাচ্ছিস। চাও বলে, আর আমি যখনই আকাশে কোনো প্লেন চালাই নিচে তাকিয়ে ভাবি হয়তো তুই আমার দিকেই তাকিয়ে আছিস।
এমনটা শুনে ইউন অবাক হয়ে তাকিয়ে থাকে চাওয়ের দিকে। আর তারপরে সবাই একসাথে হয়ে আকাশে ফায়ারওয়ার্ক দেখতে থাকে, কারণ আজকে নতুন বছরের শুরু। তারপর দেখতে দেখতে চাওশি আর চেরির বিয়ের দিনটা চলে আসে। আর আজকে চেরিকে তো এত সুন্দর দেখাচ্ছিল, আর চাওশি ওখানে বরের বেশে দাঁড়িয়ে রয়েছে, যাকে তো আসলেই খুবই হ্যান্ডসাম দেখতে। এরপর চেরি এসে চাওশির সামনে দাঁড়ায়, আর চেরি দেখায় ও সেই জুতোটাই পরে রয়েছে যেটা অনেক বছর আগে চাওশি ওকে গিফট করেছিল। এটা দেখে চাওশি অবাক হয়ে যায় যে এত বছর ধরে জুতোটা চেরি যত্ন করে রেখেছে। আর তারপরে ফাইনালি ওদের দুজনের বিয়েটা হয়েই যায়। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই পুরো গল্পটাই দি এন্ড হয়ে যায়। আজকের এই সুন্দর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর আরও ড্রামা পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক